হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য এবং জেই মেন্সের জন্য অবভিয়াসলি আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ ম্যাথামেটিক্সের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পোর্শন থেকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সংক্রান্ত যে সকল পিওয়াই কিউগুলো এসছে, যে প্রবলেম আমরা করব, সেটা হচ্ছে আজকের ক্লাসের মেন আলোচনার বিষয়। ঠিক আছে, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সংক্রান্ত আর যা যা কোয়েশ্চেন আমাদের করার দরকার সেগুলো কিন্তু নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। তো রৈখিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কোয়েশ্চেন অ্যান্সার শুরু করার আগে আমি জাস্ট একবার কুইক রিভিশন একটা বলে দিচ্ছি, জাস্ট শর্ট ট্রিক্স বা শর্টে একটা জাস্ট রিক্যাপ করে নিচ্ছি আমরা চ্যাপ্টারটাকে, আদারওয়াইজ জিনিসটা আমরা করতে অসুবিধা হবে। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে, অর্থাৎ আমরা মূলত দুটো রকমের সেখানে পড়বো, সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই এবং লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন এক্স। তাই প্রথম আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই। হেডিংটা দেবো হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই। ঠিক আছে, আমরা জয়েন্ট এন্ট্রান্স দিতে চলেছি, তার জন্য প্রিপারেশন নিচ্ছি, শুধুমাত্র বাংলা ধরে বসে থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, বাংলাতে কোয়েশ্চেন কিন্তু থাকলেও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে থাকবে, তো সেক্ষেত্রে সবসময় বাংলা টার্মিনোলজি নিয়ে বসে থাকলে কিন্তু আমাদের অবশ্যই অসুবিধা হবে কোয়েশ্চেন অ্যান্সার অ্যাটেম্প করতে। ঠিক আছে, তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই, তো কিরকম হবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই, কিরকম দেখতে হবে? তাহলে ইকুয়েশনটার ফরম্যাটটা হবে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়ালস টু কিউ। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু পিওয়াই মানে প্লাস পিওয়াই ইকুয়ালস টু কিউ, যেখানে where p and q are functions of x only, মানে শুধুমাত্র x এরই ফাংশন হবে, অথবা কনস্ট্যান্ট হতেই পারে। ঠিক আছে, অথবা পিওরলি কনস্ট্যান্ট হয়ে যেতে পারে, কিন্তু ওয়াই তার মধ্যে থাকবে না, পি এবং কিউ এর মধ্যে কিন্তু কোনো ওয়াই থাকবে না, অর্থাৎ এক্স এর অপেক্ষক হবে সম্পূর্ণ। কিসের অপেক্ষক হবে? পি আর কিউটা এক্স এর অপেক্ষক হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে সলভ করবো কি করে? তার মেথড অফ সলিউশন হচ্ছে জাস্ট আমরা দুটো স্টেপে সলিউশন বার করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অনেক সময় কোনো অঙ্কে শুধু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও বার করতে বলে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা বাংলায় যেটাকে বলা হয় সমাকল গুণক, সেটা কি হবে? সেটাকে আই দিয়ে যদি আমি ডিনোট করি, সেই আই দিয়ে ডিনোট করলে আমরা কি পাবো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এই যে পিটা, ওয়াই এর যে কোএফিসিয়েন্ট পি, সেই পিটাকে নিয়ে ডিএক্স করব, মানে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে সেটাকে ই এর পাওয়ারে রাখবো। এটাকেই বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবং এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে নেওয়ার পর তার সলিউশনটা কিভাবে আমরা পাবো? তাহলে তার স্টেপ টু হচ্ছে জেনারেল সলিউশন, বা সাধারণ সমাধান। জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান, সেটা কি হবে? সেটা হয়ে যাবে আমাদের কাছে, এখানে রয়েছে কত? ওয়াই, তাহলে ওয়াই ইন্টু আই, ফর্মুলাটা ভালো করে বুঝতে হবে। ডিওয়াই ডিএক্স যার রেসপেক্টে মানে উপরে থাকবে, যেটা উপরে থাকবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স রয়েছে, ওয়াই উপরে রয়েছে, তাহলে এটা ওয়াই এর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। সেটাকে সেটাকে আমরা ওয়াই এর রেসপেক্টে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। ঠিক আছে, ওয়াই এর একটা রৈখিক সমীকরণ বলবো। এবং সেক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওয়ার পর তার মানে তার সমাধানটা কি হবে? ওয়াই ইন্টু আই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এখানে যে কিউ রয়েছে সেই কিউ এর সঙ্গে
আই দিয়ে মাল্টিপ্লাই করে ডিএক্স করে দিতে হবে, এবং তারপরে যা ইন্টিগ্রেশন করে যে আরবিটারি কনস্ট্যান্ট আসবে সেটা আসবে, ধরলাম সেটা সি। ঠিক আছে, সিটা কি? সিটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, অনির্দিষ্ট ধ্রুবক। এই ছিল হচ্ছে মেথড অফ সলিউশন। এইভাবে করলে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করতে পারবো। এই যে ইকুয়েশনটা, সেটা সলভ করার জন্য আমাদের এরকম প্রসেস অ্যাপ্লাই করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার পর সেটা রেসপেক্টে সলিউশন হবে এরকম। যদি সাবজেক্টিভ প্রবলেম হলে আমরা আরো কিছু স্টেপ করতাম, এটার পর এটা করার জন্য আরো কিছু স্টেপ করতে হতো, কিন্তু আমরা যেহেতু এমসিকিউ সলভ করতে চলেছি, তার জন্য আমাদের যতটা শর্টে করা যায় ততটাই করতে হবে, এবং নিখুঁতভাবে করতে হবে, সঠিকভাবে কিন্তু করতে হবে। শর্ট করতে গিয়ে সমস্ত স্টেপ বাদ দিতে গিয়ে আমরা শুধুমাত্র ভুল করে আসলাম, সেটা কিন্তু করলে হবে না। ঠিক আছে, কারণ আমরা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিতে চলেছি, সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে, ফলে আমাদের র্যাঙ্ক কিন্তু অনেক পেছনে চলে আসবে। সেগুলোর জন্য একদম অ্যাভয়েড করতে হবে আমাদের কাছে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কাছে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই যদি থাকে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ ফরম্যাটে যদি থাকে, তবে তার সমাধান। ঠিক আছে, তাহলে এবার আমরা ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যে টাইপের কোয়েশ্চেন এসেছিল, সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা আগে আলোচনা করি এই টাইপের উপর। তারপর আবার অন্য টাইপে আমরা যাব। প্রত্যেকটা আলাদা আলাদা করে ফরম্যাট আমি বলবো, সিস্টেম আমি বলবো, কিভাবে সলভ করতে হবে, মেথড অফ সলিউশন বলবো, এবং শর্ট ট্রিক্স কিছু যদি থাকে সেটা বলবো। বলার পর কিন্তু তার অঙ্কগুলো সেই রিলেটেড কি কি হতে পারে সেগুলো আমরা করিয়ে দেবো। ঠিক আছে, সেটা পিওয়াই কিউ থেকে এবং অবভিয়াসলি বাইরের বই থেকেও কিন্তু করাবো। হয়তো একটা ভিডিওতে পিওয়াই কিউ করালাম, তো আরেকটা ভিডিওতে আমরা বাইরের যা যা বই আছে বা যা যা কনসেপ্টের উপর ডিপেন্ড করে পরীক্ষায় প্রশ্ন আসবে, যেরকম প্রশ্ন আসবে সেইগুলো নিয়ে কিন্তু আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো যাই হোক, চলে আসি কোয়েশ্চেনটাতে। আচ্ছা, এই টাইপের উপর প্রথম যে কোয়েশ্চেনটা নিয়ে আমি এখানে আলোচনা করছি সেটা হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু টু দি পাওয়ার এক্স, এরকম টাইপের একটা ইকুয়েশন দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2016 আসা একটা কোয়েশ্চেন, ডাব্লিউবিজেই 2016 আসা একটা কোয়েশ্চেন। সেটা বলেছে, ইকুয়েশনটা দিয়েছে আমাদের এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে আমরা কি করব, তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করব। তার জন্য কিরকম ফরম্যাটে আনতে হবে আমাকে? ইকুয়েশনটাকে আনতে হবে হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, এই ফর্মে নিয়ে আসতে হবে। তো সেটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই ফর্মে কিন্তু নেই। ডিওয়াই ডিএক্স এর কোএফিসিয়েন্ট কিন্তু এখানে 1 রয়েছে, কিন্তু এখানে এক্স রয়েছে, তাহলে এক্স দিয়ে ডিভাইড করে দেবো। এক্স দিয়ে ডিভাইড করে দেবো, করলে আমরা পেয়ে যাবো ডিওয়াই ডিএক্স প্লাস 1/x ইন্টু ওয়াই, আর এখানে পেয়ে যাবো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স। তার মানে এক্স এক্স কেটে যাবে, একদম ভেঙে ভেঙে করছি আমি প্রথম প্রথম, তাই তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে সেটাকে যদি আমরা এবার একটু সিম্পলিফাই করি, তাহলে পেয়েছিলাম হচ্ছে মানে, তাহলে সে কম্পেয়ার যদি করি উপরের ইকুয়েশনটার সঙ্গে, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? পিটাই হচ্ছে এই 1/x টা, যেটা এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট, সেটা এখানে 1/x, আর কিউটা হলো ডান দিকে যে পোর্শনটা পড়ে রয়েছে শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স, অনলি ই টু দি পাওয়ার এক্স পড়ে রয়েছে। তাহলে দেয়ার ফর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? দেয়ার ফর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আই দিয়ে ডিনোট করি, সেটা কত হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/x ডিএক্স। ফর্মুলাটা কি? পি ডিএক্স। ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু ডিএক্স। তার মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/x ইন্টু ডিএক্স, তার মানে ই টু দি পাওয়ার ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হয়? লগ এক্স। ঠিক আছে, মড আর লেখার দরকার নেই, এইসব ক্ষেত্রে মড লিখতে হয় না অত। তাহলে ই লগ এক্স। ঠিক আছে, তাহলে ই লগ এক্স যদি হয়, আবার বেসে কিন্তু ই আছে, যেহেতু ক্যালকুলাস, এটা ক্যালকুলাসের ক্ষেত্রে লগারিদমের বেসে কি থাকে? ই থাকে। তাহলে কোনো কিছুর এর পাওয়ারে যদি লগ থাকে, লগের বেসেও যদি এ থাকে, এখানে যদি বি থাকে, তার মানে শুধুমাত্র বি পড়ে থাকবে। এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে, অর্থাৎ লগের বেসে যেটা রয়েছে, লগটা যদি তারই পাওয়ারে থাকে, তখন সেটাকে আমাদের বলা হবে শুধুমাত্র উপরে যে সংখ্যাটা রয়েছে সেটাই পড়ে থাকবে, অর্থাৎ বি রয়েছে সেই বিটাই পড়ে থাকবে। তার মানে এখানে ই আছে, এখানে ই আছে, তার মানে শুধুমাত্র এক্স পড়ে থাকবে। তাহলে জেনারেল সলিউশনটা সেক্ষেত্রে কি হয়ে যাবে? তাহলে দেয়ার ফোর, তাহলে জেনারেল সলিউশনটা আমাদের কাছে কি আসছে? জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান, সেটা আমরা পেয়ে যাব ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর
ইকুয়ালস টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তার ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু ডিএক্স। তাহলে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে এক্স। এই যে আইটাই হচ্ছে এক্স বেরিয়েছে আমাদের। আর ইকুয়ালস টু কিউটা কত? ই টু দি পাওয়ার এক্স। তার সঙ্গে কার গুণ হবে? আইটা কত? আইটা হচ্ছে এক্স ডিএক্স। এক্স ডিএক্স। তো এবার এটা ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু এটার ইন্টিগ্রেশন আমরা বাই পার্টসের মাধ্যমে করতে পারি, অথবা আমি একটা শর্ট ট্রিক্স এবার শিখিয়ে দিচ্ছি, সেই শর্ট ট্রিক্স এর মাধ্যমে কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে? এবং আরো বড় বড় ইকুয়েশন থাকলে, সেক্ষেত্রে বড় বড় ফাংশন থাকলে, সেক্ষেত্রে আমাদের শর্ট ট্রিক্স এর মাধ্যমে করাটাই কিন্তু তাড়াতাড়ি হবে। শর্ট ট্রিক্সটা কি? ই টু দি পাওয়ার এক্স রয়েছে, তার সঙ্গে এক্স গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমরা যদি বাইপার্সের কনসেপ্টে যাই, বাইপার্সের সময় আমরা কিন্তু সবসময় এক্স জাতীয় কিছু যদি থাকে, অ্যালজেব্রিক কোনো ফাংশন থাকে, সেটাকে কিন্তু ডেরিভেটিভ করি। সেটাকে যদি ইন্টিগ্রেট করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাওয়ারটা বাড়তে থাকবে, এবং সেই ইন্টিগ্রেশন কখনোই টার্মিনেট করবে না, কখনো শেষ হবে না সেটা। তাই আমরা অ্যালজেব্রিক যে ফাংশনগুলো বা পলিনোমিয়াল জাতীয় যে ফাংশনগুলোকে, সেগুলোকে তো সাধারণত আমরা কি করি? সেগুলোকে ডেরিভেটিভ করি। আর বাকি যে ফাংশনটা, সেটাকে আমরা সাধারণত ইন্টিগ্রেশন করে থাকি। ঠিক আছে? তাহলে এখানে এক্স এর ডেরিভেটিভ হবে। এক্স এর ডেরিভেটিভ যদি করি, তাহলে প্রথমে এক্স থাকবে, আর তার ডেরিভেটিভ ওয়ান লিখতে হবে। নিয়মটা বুঝো ভালো করে। এক্স লিখবো, আর তার ডেরিভেটিভ লিখবো। আর ই টু দি পাওয়ার এক্স কে একবার ইন্টিগ্রেশন করে লিখবো, প্রথমবারেই ইন্টিগ্রেশন করবো, তাহলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স। পরের বারেও ইন্টিগ্রেশন করবো, কত হবে? ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? প্রথমবারে মানে ইন্টিগ্রেশন করলাম, ই টু দি পাওয়ার এক্স হলো, আবারও ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে, তাকে ইন্টিগ্রেট করলে। অ্যান্ড দেন প্লাস মাইনাস আকারে লিখে দিতে হবে। প্লাস মাইনাস আরো যদি টার্ম থাকতো, তাহলে প্লাস মাইনাস করে করে যেত। তার মানে ওভারঅল যেটা এলো, সেটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এটার অ্যাপ্লিকেশনটা আরো বেশি আমাদের, কি বলবো, সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, এবং তাড়াতাড়ি কাজ হবে যত, যদি পাওয়ারটা আরো বড় থাকে। যেমন আমি যদি এক্স এস কিউব ই টু দি পাওয়ার সামথিং এক্স বললাম, তাহলে কি হবে? প্রথমটা এক্স এস কিউব থাকবে, তারপরে চলে আসবে থ্রি এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে, তারপরে সেখান থেকে আরো থ্রি এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে থ্রি থাকলো, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স। ঠিক আছে? এবং তারপরে যদি আরো ডেরিভেটিভ করি, তখন গিয়ে শুধুমাত্র সিক্স পড়ে থাকবে, জাস্ট অনলি সিক্স পড়ে থাকছে। এইবার আমরা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে, যেহেতু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হবে, ওই জন্য আমরা ব্যাপারটা বুঝতে পারছি না, আমরা প্রত্যেক ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স লিখে যাচ্ছি। আমরা যদি ই টু দি পাওয়ার টু এক্স থাকতো, তাহলে হয়তো ব্যাপারটা আমরা ধরতে পারতাম, কিন্তু যেহেতু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স নিজেই, ফলে আমরা ইন্টিগ্রেশন করেই লিখছি, কিন্তু সেমই দাঁড়িয়ে যাচ্ছে। এবার তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস করে করে লিখে দিতে হবে। ঠিক আছে? এটা হবে আমাদের কাছে বাইপার্স করে বেরোতো, যদি এরকম একটা ফাংশন থাকতো। সেটাকে এবার সিম্পলিফাই তো আমরা করতেই পারবো। এক্স এস কিউব ই টু দি পাওয়ার এক্স সবার ক্ষেত্রে রয়েছে, সেটা কমন নিয়ে নিতে হতো। দেন এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স, এরকম ভাবে চলতো। বোঝা গেছে? তো যাই হোক, আমরা এবার এখানে এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখান থেকে যদি আমি এখন কমন নিই, তাহলে ওয়াই ইন্টু এক্স ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে? আমাদের দেখাতে বলেছে হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ফাইভ এক্স প্লাস সি। তাহলে ফাইভ এক্স এর মানটা কত হবে? তো ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে যেটা গুণ অবস্থায় এসছে, সেটাই ফাইভ এক্স। তাই তো? তার মানে এই ফাংশনটি হচ্ছে আমাদের কাছে তাহলে ফাইভ এক্স এখানে। তাহলে ফাইভ এক্স এর যে মান, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে? এইভাবে আমাদের অঙ্কটাকে করতে হবে, অঙ্কটাকে কিন্তু আমাদের এইভাবে করতে হবে। অর্থাৎ সঠিক অপশন হয়ে যাবে অপশন বি ইজ দি কারেক্ট অপশন। বোঝা গেছে? যে এই যে টেকনিকটা আমি বললাম এখানে, সেটাকে যদি আরেকটু আমি ফাংশনটাকে চেঞ্জ করি, সামথিং এক্স এক্স এস কিউব ই টু দি পাওয়ার টু এক্স দিয়ে বলি, তাহলে তোমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবে মেথডটার অ্যাপ্লিকেশনটা কতটা সুন্দর, কতটা তাড়াতাড়ি কাজটা আমাদের হয়ে যাবে। এটা বাইপাস করতে গেলে আমাদের যথেষ্ট টাইম নষ্ট হবে, যথেষ্ট টাইম লেগে যাবে। এত টাইম কিন্তু পরীক্ষা আমাদের কেউ দেবে না। তো আমরা কি করব? জাস্ট এক্স এস কিউবটাকে, আমি কি বলেছি, ডেরিভেটিভ করব, এটার ডেরিভেটিভ হবে, আর এটার ইন্টিগ্রেশন হবে।
ঠিক আছে, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ প্রথমে লিখবো হচ্ছে এক্স কিউব, দেন এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার, দেন তার ডেরিভেটিভ হচ্ছে 6x, 3 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 3 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তার মানে ওভারঅল হয়ে গেল 6x, দেন তার ডেরিভেটিভ হচ্ছে 6। কতক্ষণ চালাবো, যতক্ষণ না কনস্ট্যান্ট আসছে, কারণ এরপর যখনই আমরা ডেরিভেটিভ করবো তাহলে 6 এর ডেরিভেটিভ করে কিন্তু 0 চলে আসবে এবং সেটার পর থেকে কন্টিনিউয়াসলি 0ই আসতে থাকবে, যেটার কোনো এফেক্ট আমাদের এই অ্যান্সারের মধ্যে পড়বে না। ফলে যতক্ষণ না কনস্ট্যান্ট আসছে ততক্ষণ 4 বার করলাম, 5 বার করলাম, যখন যেটা আসবে। যদি পাওয়ার 3 থাকে তাহলে 4 বারের বেলা গিয়ে কনস্ট্যান্ট চলে আসবে। যদি এক্স এর পাওয়ার 2 থাকে তাহলে 3 বারই কনস্ট্যান্ট চলে আসবে। যদি এক্স এর পাওয়ার 100 থাকে তাহলে কনস্ট্যান্টটা আমাদের 101-এ গিয়ে 101-এর টার্মে গিয়ে আসবে, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার টু এক্স তার ইন্টিগ্রেশন করতে বলেছি আমি। তাহলে প্রথমে ইন্টিগ্রেশন করলে কত আসবে, ই টু দি পাওয়ার টু এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই 2। এবার আমি বলেছি এটারই আবার ইন্টিগ্রেশন করতে, আমরা যেমন যা পেয়েছি সেটারই ডেরিভেটিভ করে গেছি, এবার যা পাবো তার ইন্টিগ্রেশন করতে থাকবো। অর্থাৎ ই টু দি পাওয়ার টু এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন কত হবে, আবার ই টু দি পাওয়ার টু এক্স এর জন্য 2x-ই হবে, আর এখানে একটা 2 আছে, আরো একবার ইন্টিগ্রেশন করার জন্য আরো একটা 2 আসবে, অর্থাৎ 4 আসলো পরের বার। ই টু দি পাওয়ার টু এক্স যেহেতু তার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টু এক্সই হলো, কিন্তু 4 অলরেডি ছিলই, তারও আরো 2টা যেহেতু উপরে রয়েছে তার মানে আরো একটু 2 আসবে আর একবার, সেটার ক্ষেত্রে 8 হয়ে গেল। একইভাবে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার টু এক্স, 8-এর সঙ্গে আরো একটা 2 গুণ হয়ে 16 হয়ে যাচ্ছে। আর সলিউশনটা কিভাবে লিখবো, প্লাস মাইনাস করে করে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরপর আরো যদি চলতে থাকতো তাহলে সেটা থাকতো। কিন্তু যেহেতু এক্স কিউব রয়েছে তাহলে 4টের বেশি টার্ম আর আসবে না। ঠিক আছে, অর্থাৎ সিম্পলিফাই করলে আমরা পেয়ে যেতাম ই টু দি পাওয়ার টু এক্স কমন চলে যেত, এখানে আমরা পেতাম এক্স কিউব বাই 2, তারপর এটা পেয়ে যেতাম হচ্ছে -3/4x স্কোয়ার, তারপর এটাও কেটে যেত, এটাও 3/4ই আসতো, তাহলে +3/4x মাইনাস, এটা আমাদের কাছে 3/8 চলে আসতো, তাহলে -3/8। ঠিক আছে, এরকম টাইপের আমরা একটা সলিউশন পেতাম। বোঝা গেছে? তাহলে এটা একটা শর্ট ট্রিক্স আমি বলে রাখলাম, এরকম শর্ট ট্রিক্স আমরা সাইন কজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। মানে যদি ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে গুণ অবস্থায় সাইন এক্স থাকে, বা ওইভাবে না বলে আমরা যদি বলি যে এক্স স্কোয়ার বা এদের সঙ্গে গুণ অবস্থায় সাইন এক্স থাকে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে WBJEE 2024-এ আসা একটা কোয়েশ্চেন। ঠিক আছে, WBJEE 2024-এ আসা একটা কোয়েশ্চেন। কি বলেছে সেই কোয়েশ্চেনে, সেই কোয়েশ্চেনে বলেছে হচ্ছে এক্স ইন্টু ওয়াই ড্যাশ মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, তার মানে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 0, তার মানে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি ইকুয়েশনটাকে। তাহলে সেটাকে আমাদের কি ফর্মে সাজাতে হবে না, ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ ফর্মে সাজিয়ে নিতে হবে। তো সেটা সাজানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কোএফিসিয়েন্ট 1 আছে কিন্তু এখানে এক্স আছে, তার মানে পুরোপুরি আগের অঙ্কটাই, এক্স দিয়ে ডিভাইড করে নিতে হবে। তাই তো, এক্স দিয়ে আমরা কি করবো, ডিভাইড করবো, ডিভাইড করলে আমরা পেয়ে যাবো ডিওয়াই ডিএক্স +1/x ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। তাহলে হোয়ার পি আর কিউ যদি কম্পেয়ার করি তাহলে পিটাই হচ্ছে 1/x আর কিউটাই হচ্ছে এটা, তাই তো, পিটাই হলো 1/x আর কিউটাই হলো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। ওকে, তো এরকম যদি আসে তো সেক্ষেত্রে আমরা সলিউশনটা বার করবো কি করে, তাহলে জেনারেল সলিউশন আগে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা কত, আই দিয়ে ডিনোট করছি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, সেম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেরোবে কারণ ইকুয়েশন দুটো প্রায় সেম। পিটা হচ্ছে আবারও সেই 1/x-ই রয়েছে, তার মানে ই টু দি পাওয়ার লগ এক্স হয়ে গেল, এবং এখানেও বেসে ই আছে, ফলে আমরা
লগের যে বেসটা সেটাও ই আছে, আবার লগটা নিজে ই এর পাওয়ারে রয়েছে, তার মানে সেটাকে এক্সই পড়ে থাকবে। তাহলে দেয়ার ফর জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ সেটা কত হয়, ফর্মুলা আমি লিখে দিয়েছি, সেটা হচ্ছে ওয়াই ইন্টু আই ইকুয়ালস টু কিউ ইন্টু আই এর ইন্টিগ্রেশন। তাহলে ওয়াই ইন্টু আই কত, এক্স, আর কিউটা কত ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, কিউটা কত ই টু দি পাওয়ার এক্স বাই এক্স কম্পেয়ার করে পেয়েছিলাম। আর আইটা কত আবার পুনরায় এক্স ডিএক্স। তাহলে এক্স এক্স কি হবে, কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকছে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স পড়ে থাকছে, তার ইন্টিগ্রেশন কত হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হবে। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এক্সই তো হয়, তাই তো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার এক্সই হবে প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে এক্স ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি না, এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এবার এই অঙ্কটার ক্ষেত্রে একটা গিভেন কন্ডিশন আছে, আর কন্ডিশন থাকলে সেখানে আমরা বসিয়ে সি এর মানটা বার করতে পারি ইকুয়েশনে বসিয়ে। কি কন্ডিশন দিয়েছে, ওয়াই অফ এ ইকুয়ালস টু বি। তাহলে এক্স টেন্স টু ওয়ান, ওয়াই এক্স এর ভ্যালু কত হবে, ওয়াই অফ এ ইকুয়ালস টু বি। আমি যদি এটাকে নাম্বারিং করি, নাও গিভেন কন্ডিশন কি আছে, ওয়াই অফ এ ইকুয়ালস টু বি। তার মানে ওয়াই অফ এ ইকুয়ালস টু বি মানেটা কি, ওয়াই অফ এ ইকুয়ালস টু বি মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ ওয়াই ইকুয়ালস টু বি when x equals to a, y equals to b when x equals to a। তাহলে y এর মানটা b এবং x এর মানটা a এক নম্বরে বসিয়ে দেবো। তাহলে দিস ইমপ্লাইজ বা দেয়ারফর ইকুয়েশন 1 থেকে আমরা কি পাচ্ছি, ইকুয়েশন 1 ইমপ্লাইজ a ইন্টু b, এক্সটা a ওয়াইটা b ইকুয়ালস টু ই টু দি পাওয়ার a প্লাস সি। তাহলে c এর মানটা হচ্ছে ab মাইনাস ই টু দি পাওয়ার a, ab মাইনাস ই টু দি পাওয়ার a। তাহলে দেয়ারফর ইকুয়েশন 1 বিকামস, তাহলে ইকুয়েশন 1টা কিরকম ফর্ম নিচ্ছে, ইকুয়েশন 1 এর মধ্যে যদি আমরা সি এর ভ্যালুটা বসিয়ে দিই এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ, তাহলে সেটা বসিয়ে দিলে তার একটা নির্দিষ্ট ফরম্যাট পেয়ে যাচ্ছি, এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি এর মানটা যেটা রয়েছে সেটা হচ্ছে এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ, এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ এই ভ্যালুটা নিয়ে বসিয়ে দেবো 1 নম্বর ইকুয়েশনে। তাহলে এবার আমাদের অপশনগুলো কিরকম ফর্মে রয়েছে সেটা একটু দেখে নিই, সাজিয়ে নিলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক আমাদের হয়ে গেছে, শুধুমাত্র অপশনটা দেখে সাজিয়ে নিতে হবে। অপশনটা ওইভাবে আমাদের চাইনি, আমাদের চেয়েছে হচ্ছে ওয়াই এক্সটা কত হবে যখন এক্সটা ওয়ান, ওয়াই এক্স কত হবে যখন এক্সটা হচ্ছে ওয়ান। তাহলে আমরা ওয়াই এক্স এর মানটা বার করবো এক্স ইকুয়াল টু ওয়ান ভ্যালুতে, ওয়াই এক্স এর মানটা বার করতে হবে। তার মানে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স। তাহলে দেয়ার ফোর লিমিট এক্স টেন্স টু ওয়ান, ওয়াই এক্স মানে কিন্তু ওয়াই অফ এক্স, ওয়াই ইন্টু এক্স, তার মানে ওয়াইটাই, এটা কিন্তু ওয়াই ইন্টু এক্স নয়। ঠিক আছে, এই যে ওয়াই অফ এক্স লিখছি মানে কিন্তু ওয়াই ইন্টু এক্স নয়, ওয়াই অফ এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালুতে ওয়াই এর মানটা, মানে এটাই অ্যাকচুয়ালি চেয়েছে। যেমন এফ অফ এক্স লিখি সেটা বলতে চাইছে, এটা কিন্তু ওয়াই ইন্টু এক্স বুঝলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে, এবং সেটা কখনোই হয় না, যখনই ব্র্যাকেটের মধ্যে তারা লিখতো না, তাহলে এক্স ওয়াই লিখতো যদি এক্স ইন্টু ওয়াই বোঝাতে চাইতো। তো যাই হোক, সেটা করলে কত হবে না, লিমিট এক্স টেন্স টু ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স। তাহলে এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দিলে কত হচ্ছে, এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সঙ্গে একটু মার্চ করেছে লিমিট চ্যাপ্টারের। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার এক্সটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান বসালে ই টু দি পাওয়ার ওয়ান, আর এ বিটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার মাইনাস মানে ই টু দি পাওয়ার এগুলো সবই কনস্ট্যান্ট, আর নিচে পড়ে থাকছে হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে ঠিকঠাক ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ই প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ, ই প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এ। তাহলে ই প্লাস এ বি মাইনাস ই টু দি পাওয়ার এটা কত হচ্ছে, কোন অপশনে আছে,
e plus ab minus e to the power a, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেছে? অপশন ডি ইজ দি কারেক্ট অপশন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভীষণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। বিকজ আমি ইম্পর্টেন্ট কনসেপ্ট এই সেন্সেই বলছি কারণ এখানে দুটো ইয়ারে কিন্তু রিপিট হয়েছে একই কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন দুটো ইয়ারে এসছে। এরকম টাইপের কয়েকটা কোয়েশ্চেন আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অবশ্যই পেয়েছি যেগুলো কিন্তু রিপিটেড, বারবার রিপিট হয়েছে, সেরকম কোয়েশ্চেন রয়েছে পেপারে। তো ডাব্লিউবিজয় 2020 এবং 2024 দুটো কোয়েশ্চেনেই কিন্তু, দুটো পেপারেই কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল। কি সেই কোয়েশ্চেনটা? কিছুটা আগের অঙ্কটার মতোই, আবার আগের অঙ্কটার মতো নাও বলতে পারি, কিন্তু দেখতে অনেকটা আগের অঙ্কটার মতোই। ইকুয়েশনটা দিয়েছে হচ্ছে ওয়াই ড্যাশ, ইকুয়েশনটা হচ্ছে এটাই যে ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ইন্টু এফ ড্যাশ এক্স মাইনাস এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো। ওয়াই ড্যাশটাকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। তাহলে এটার ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে সেই পি, এবং এই পোর্শনটাই হচ্ছে কিউ। কম্পেয়ার করলে পিটা হচ্ছে এফ ড্যাশ এক্স আর কিউটা হচ্ছে এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার নিয়ম কি না, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তার মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিটা কত, এফ ড্যাশ এক্স, ঠিক আছে, এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে একজনের ডেরিভেটিভ রয়েছে তার ইন্টিগ্রেশন হচ্ছে, তার মানে শুধুমাত্র এফ এক্সই পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এফ এক্সই পড়ে থাকবে, সেভাবে বুঝতে পারি সহজে। আর যদি লিখে বুঝতে হয় তাহলে আমাদের লিখতে হবে এফ ড্যাশ এক্স মানে ডিডিএক্স অফ এফ এক্স, আর বাইরে ডিএক্সটা তো আছেই। তার মানে এখানে ডিডিএক্স আছে, এখানে আবার ডিএক্স আছে, তার মানে অনলি ডি অফ এফ এক্স বলতে পারি। আর ডি অফ এফ এক্স মানে কত, ডি অফ এক্স, যদি ইন্টিগ্রেশন ডিএক্স থাকতো তাহলে কি লিখতাম, এক্স লিখতাম। তাহলে ইন্টিগ্রেশন ডি অফ এফ এক্স থাকলে কি লিখবো, এফ এক্স লিখবো নিশ্চয়ই, অন্য কিছু নয়। তাহলে এটা ই টু দি পাওয়ার, ভিতরের উপরে যে ইন্টিগ্রেশনটা সেটা ই টু দি পাওয়ার এফ এক্স চলে আসছে, ঠিক আছে, ই টু দি পাওয়ার এফ এক্স। এইবার আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে এটার সলিউশনটা বের করতে হবে, এটার কিন্তু সলিউশনটা বের করতে হবে। তো সলিউশনটা কি করে বের করছি দেখ। তাহলে ওয়াই ইন্টু আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আই ডিএক্স, এটাই তো ফর্মুলা। তাহলে ওয়াই ইন্টু আই, তার মানে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স ইকুয়ালস টু কিউ, কিউ মানে কত, কিউ মানে কত, এফ এক্স এফ ড্যাশ এক্স, এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স বসিয়ে দে। তার সাথে কি থাকছে, ই টু দি পাওয়ার এফ এক্স থাকছে, এরকম আসছে। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, এই যে পুরো বস্তুটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, এদিকটা তো নিজের মতো হয়ে রয়েছে, কিন্তু এদিকটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো সেটা আবার দেখতে হবে। এটা দেখাটা খুব বেশি জটিল কিছু নয়। আমরা যদি এফ এক্সটাকে জেড ধরি তাহলে এফ ড্যাশ এক্সটা হয়ে যাবে আমাদের কাছে, এফ ড্যাশ এক্স ডি এক্সটা হয়ে যাবে আমাদের কাছে ডিজেড। এফ এক্স যদি হয় জেড তাহলে এফ ড্যাশ এক্স বোথ সাইড ডিফারেন্সিয়াল নিলে আমরা কি পাবো, এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হয়ে যাবে, তাই তো। তার মানে এফ এক্স ই টু দি পাওয়ার এফ এক্স যা আছে আছে, আর এফ ড্যাশ এক্স ডিএক্স কে যদি আমি পাশাপাশি রাখলাম, আমি একদম স্টেপ জাম্প করছি না, নাহলে বুঝতে পারবি না। তাহলে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ এক্সটা কত জেড, আর এটা কত ই টু দি পাওয়ার জেড, আর এই পোর্শনটা কত ডিজেড।
তাহলে কত হচ্ছে এখানে জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড। আমরা এখনই আমি ফর্মুলা বলে দিয়েছি কি করতে হবে। ফর্মুলায় কি করতে বলেছি আমি, জেড কে প্রথমে লিখতে বলেছি, তারপর জেড এর একবার ডেরিভেটিভ করে লিখতে বলেছি, আর ই টু দি পাওয়ার জেডটাকে আমি ইন্টিগ্রেশন করে করে বসাতে বলেছি। তার মানে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার জেডই হবে। দেন প্লাস মাইনাস আকারে নিয়ে নিতে বলেছি, প্লাস মাইনাস করে করে যাবে। তাহলে হয়ে গেল জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড, ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার জেড, তো ই টু দি পাওয়ার জেডই হবে। তার মানে ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড মাইনাস ওয়ান। তাহলে জেডটা কাকে ধরেছিলাম, ই টু দি পাওয়ার মানে এফ এক্সটাকে ধরেছিলাম। এদিকে আমার পড়ে রয়েছে হচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ এক্স, আর এখানে একটা আরবিটারি কনস্ট্যান্ট সি তো আসবেই। আর এখানে তাহলে ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু এফ এক্স মাইনাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, প্লাস সি চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে জেনারেল সলিউশন বেরোলো। এটা কি বেরোলো, এটা বেরোলো জেনারেল সলিউশন। কিন্তু আমাদের কি চাইছে, আমাদের চেয়েছে হচ্ছে এখন, বলেছে যদি এফ এক্সটা এক্স টেন্স টু ইনফিনিটিতে জিরো হয়, এক্স টেন্স টু ইনফিনিটিতে এফ এক্স এর ভ্যালু যদি জিরো হয়, এবং এক্স টেন্স টু ইনফিনিটিতে ওয়াই এক্স এর ভ্যালু যদি জিরো হয়, ওয়াই এক্স এবং এফ এক্স দুটোই জিরো জিরোতে যাচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটিতে, তাহলে তার সলিউশনটা কি হবে, তাহলে কোন অপশনটা সঠিক হবে। তো খুবই সোজা ব্যাপারটা। আমরা এটাকে এরকম ভাবে বলতেই পারি, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এফ এক্স দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, ধর আমি ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স দিয়েই গুণ করছি, তাহলে এটা ওয়ান হয়ে যাবে পুরোটা, এটা ওয়ান হয়ে যাবে, শুধুমাত্র এর সঙ্গে গুণ অবস্থায় থাকবে। আর আদারওয়াইজ যদি এভাবে বুঝতে না পারিস, তাহলে বুঝবি হচ্ছে ই টু দি পাওয়ার এফ এক্স দিয়ে ভাগ করেছি, তাহলে ভাগ করলে এটা যেহেতু রয়েছে কেটে যাবে, এখানে যেহেতু ই টু দি পাওয়ার এফ এক্স রয়েছে সেটাও কেটে যাবে, শুধুমাত্র এখানে যেহেতু নেই, তাহলে সি বাই ই টু দি পাওয়ার এফ এক্স চলে আসবে, এবং সেটাকেই আমরা এই ফর্মে কিন্তু লিখতে পারছি। ঠিক আছে, তাহলে নাও এক্স টেন্স টু ইনফিনিটি এবার লিমিট নিয়ে নিচ্ছি। লিমিট নিলে কত আসবে, এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াইটা কোথায় যাচ্ছে বলেছে, জিরো হয়ে যাচ্ছে, এফ এক্সটা কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। সিন্স, পাশে লিখে দিচ্ছি কোয়েশ্চেনে কি বলেছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই এক্স সেটাও জিরো, আবার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স সেটাও নাকি জিরো। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি যদি লিমিট নিই, তাহলে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, আর এখানটা চলে আসবে প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জিরো, কারণ এফ এক্সটা তো জিরো হয়ে যাচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি। তাহলে জিরো ইকুয়ালস টু, এদিকটা জিরো থাকলো, আর জিরো মানে তো জিরো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ই টু দি পাওয়ার মাইনাস জিরো হোক প্লাস জিরো হোক, যে জিরোই হোক না কেন সেটা ওয়ানই হবে। তার ভ্যালু কত হবে, তার ভ্যালু হচ্ছে ওয়ান। তারপরে পড়ে থাকলো সি, তাহলে সি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি শূন্য, সিটা আমরা পেয়ে যাচ্ছি জিরো। সি যদি জিরো হয়ে যায়, তাহলে এই ইকুয়েশনটা কিরকম দাঁড়াচ্ছে, সি যদি হয়ে যায় জিরো, আচ্ছা এখানে একটা সরি সরি সিটা জিরো কি করে হবে, সিটা তো জিরো হবে না, এখানে একটা মাইনাস ওয়ান আমি মিস করে গেছি, এখানে আমি একটা মাইনাস ওয়ান মিস করে গেছি। এফ এক্সটা তো জিরো হয়েছে, আর মাইনাস ওয়ানটা তো মাইনাস ওয়ানই থাকলো, মাইনাস ওয়ানের উপর তো আর এক্সটেন্স টু ইনফিনিটি বা কোনো কিছুরই এফেক্ট নেই, কারণ সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা একটা ধ্রুবক, তার ভ্যালু ফিক্সড। তাহলে এখানে পড়ে থাকলো সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জিরো, এফ এক্সটা হচ্ছে জিরো যেহেতু, তাহলে এখানে থাকলো মাইনাস ওয়ান প্লাস সি, তার মানে সি এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস ওয়ানটা দিয়ে গেলে ওয়ান পাচ্ছি। ঠিক আছে, সিটা হচ্ছে ওয়ান। তাহলে দেওয়ার ফোর, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে স্টেপটা, এই এক নম্বর স্টেপটা থেকে আমরা কি পাচ্ছি, এটাকে যদি আমি এক নম্বর নাম দিই ইকুয়েশনটাকে, তাহলে এক নম্বর থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, ওয়াইটা হচ্ছে ওয়াই, এফ এক্সটা হচ্ছে এফ এক্স মাইনাস ওয়ান, আর সিটা হচ্ছে ওয়ান, তার মানে পড়ে থাকলো শুধু ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স। তাহলে কোন অপশনটা সঠিক হয়ে যাচ্ছে এখানে, কোনটার সঙ্গে মিলছে, কোনটার সঙ্গে মিলছে অপশনটা, ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স প্লাস এফ এক্স আছে, ঠিক আছে, তাহলে ওয়ানটা ওদিকে যাবে,
তার মানে আমাদের কাছে অপশন সিটা হচ্ছে কারেক্ট অপশন। অপশন সিটার সঙ্গে এটা মিলছে, কারণ ওয়ানটাকে যদি আমি ওয়াই এর সঙ্গে পাঠিয়ে দিই তাহলে অপশন সি তে মিলছে। অর্থাৎ ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স। ঠিক আছে, এগুলো এই প্রবলেমগুলো বেশ সুন্দর টাইপের একটা প্রবলেম। এগুলোতে কিন্তু আমাদের বেশ কিছু এক্সট্রা কাজ থাকে, যেটা সব অঙ্কে হয়তো এতটা কাজ নাও করতে হতে পারে। ঠিক আছে, একটা লিমিটের সঙ্গে মার্চ করে একটা কন্ডিশনটা বের করে, ডাইরেক্ট কোনো পয়েন্টে কন্ডিশন দেয় না, একটা লিমিট দিয়ে কন্ডিশন দিয়েছে, তো এগুলো সমস্তটাকে আমাদের অ্যাপ্লাই করে তা জানতে হবে। অ্যাপ্লাই কিভাবে করছি সেটা বুঝতে হবে, মাথায় রাখতে হবে, সেভাবে কিন্তু পরীক্ষার সময় কাজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে সেটা বলেছে ওয়াই এক্স বি এ সলিউশন অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস টু এক্স ওয়াই। আচ্ছা, এটা ওয়ান প্লাস আছে, ঠিক আছে, একটু প্রিন্টিংটা এখানে আমাদের একটু হেজি এসছে। তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস টু এক্স ওয়াই, আর এটা হচ্ছে মাইনাস ফোর এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এই সমীকরণটা দিয়েছে আমাদের। তো সেখান থেকে আমরা যদি ঠিকঠাক করে সাজিয়ে নিই তাহলে আমরা কি লিখতে পারি না, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, বা এখানে রয়েছে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস টু এক্স ওয়াই ইকুয়ালস টু ফোর এক্স স্কোয়ার, এরকম আসছে। তার মানে দিস ইমপ্লাইজ, আমরা যদি যেহেতু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে সাজাতে চাইছি, তার মানে সবসময় ডিওয়াই ডিএক্স এর কোএফিসিয়েন্ট কিন্তু থাকবে ওয়ান। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস টু এক্স, তা ওয়ান করতে গেলে আমাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিয়ে থ্রু আউট ভাগ করে নিতে হবে। তাহলে ভাগ করলে টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসছে, সঙ্গে থাকছে একটা ওয়াই ইকুয়ালস টু ফোর এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মতো আসছে। তাহলে এটাকে যদি আমরা এবার কম্পেয়ার করি কার সাথে, না ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে পি, এই পোর্শনটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আমাদের কাছে কিউ। তাহলে পিটা কত হচ্ছে, পিটা হচ্ছে টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর কিউটা কত, কিউটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার রুলটা কি, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই যদি করি, আইটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পিটা হচ্ছে এই বড় ফাংশনটা টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এবার এটা ইন্টিগ্রেট করলে আমরা কত পাবো, তো ওখানে আমরা যদি একটু ঠিক করে খেয়াল করি দেখতে পাচ্ছি টু এক্সটা কিন্তু নিচের ডেরিভেটিভ, নিচে রয়েছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ কিন্তু উপরে টু এক্স রয়েছে, কারণ ওয়ানের ডেরিভেটিভ শূন্য আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, তার মানে উপরে তার ডেরিভেটিভ রয়েছে, তার মানে ডি অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখতেই পারি সেটাকে, কারণ ডি অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে ডি অফ ওয়ান প্লাস ডি অফ এক্স স্কোয়ার, হিসাব মতো ডি অফ ওয়ান হচ্ছে জিরো আর ডি অফ এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স, তার মানে টু এক্স। তাহলে এই যে টু এক্সটা রয়েছে সেটাকে আমি ডি অফ নিচের যে ডিনোমিনেটর রোডটা রয়েছে তার ডিফারেন্সিয়াল আকারে এক্সপ্রেস করতে পারি পুরো জিনিসটাকে, আর নিচে যা আছে আছে। তাহলে এটা কিরকম ফরম্যাটে পড়লো, ডিজেড বাই জেড, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড ফরম্যাটে পড়ে গেল। তো ডিজেড বাই জেড করলে কি হবে, লগ জেড চলে আসবে, তার মানে লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এবং এখানে নিচেও ই আছে, আবার এখানেও বেসেও ইউ আছে, তার মানে পড়ে থাকলে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার অনলি। এটা হয়ে গেল আমাদের কাছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা যদি এই উপরে গিভেন ইকুয়েশনটাকে গুণ করি, গুণ করে সেটাকে অ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করি টার্মগুলোকে, করলে যে জেনারেল সলিউশনটা পাওয়া যায় সেটা ডাইরেক্ট আমরা লিখতে পারছি কিরকম ভাবে, তাহলে জেনারেল সলিউশনটা হচ্ছে y ইন্টু আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আই ডিএক্স, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে y ইন্টু আই, তাহলে ওয়াইটা কত ওয়াই, আর আইটা কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন কিউটা কত ফোর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর তার সাথে কি আসছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসছে। তাহলে আমরা যদি এবার কেটে জিনিসটাকে সরিয়ে দিই তাহলে কি পাচ্ছি, শুধুমাত্র ইন্টিগ্রেশন ফোর এক্স স্কোয়ার ডিএক্স
তাই তো? তো 4x স্কোয়ার ডিএক্স মানে কত? 4x স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে 4 ইন্টু এক্স কিউব বাই 3 প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট সি। তার মানে ওভারঅল যে অ্যান্সারটা আমরা পেলাম সেটা হচ্ছে y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4x কিউব বাই 3 প্লাস সি। এবার আমাদের দেখে নিতে হবে কোন অপশনের সঙ্গে সেটা মিলছে, কোন অপশনের সঙ্গে সেটা মিলছে। এবার প্রবলেম হচ্ছে এখানে শুধুমাত্র এটুকুনি বার করতে বলেনি, আরো কিছু পার্টিকুলার কন্ডিশন দিয়ে আমাদের একটা পার্টিকুলার সলিউশন বা স্পেশাল সলিউশন বার করতে বলছে, বিশেষ সমাধান বার করতে বলছে, অর্থাৎ সি এর মানটা বার করে নিতে হবে। কোথা থেকে? না, এই যে কন্ডিশনটা আমাদের গিভেন দিয়েছে যে y0 ইকুয়ালস টু -1, সেই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে আমাদের সিএইচ এর মানটা, যে আরবিট্রারি কনস্ট্যান্ট রয়েছে তার একটা পার্টিকুলার ভ্যালু বার করে নিতে হবে। দেন বার করে নেওয়ার পর তারপর 1 পয়েন্টে সেটার ভ্যালু বার করতে হবে, ওয়াই এর ভ্যালুটা বার করতে হচ্ছে। তার মানে এখানে কিন্তু খাটনিটা বেশ আরো একটু রয়েছে, যে y0 সমান -1 সেটা কিন্তু আগে অ্যাপ্লাই করে সি এর মানটা বার করতে হবে। তো এমসিকিউতে এগুলো একটু দিলে আমাদের খাটনি পড়ে যায়, টাইম বেশি লেগে যায় এগুলোতে, কিন্তু কিছু করার নেই। এগুলোতে কোনো শর্টরিজ আমরা অ্যাপ্লাইও করতে পারবো না, প্রবলেম টু প্রবলেম এগুলো ভ্যারি করে। গিভেন কন্ডিশনটা কি আছে? তাহলে আমরা এই ইকুয়েশনটাকে যদি বলি 1 নম্বর ইকুয়েশন, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাচ্ছি, এটার মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 হলে ওয়াইটা হচ্ছে -1। এটার মানে হচ্ছে এটা, এক্স 0 হলে ওয়াইটা হচ্ছে -1, তাই তো? জিরোতে এক্স ইকুয়াল টু 0-র জন্য ওয়াই এর মান -1, এভাবে বলা হচ্ছে ব্যাপারটা। তাহলে যদি ভ্যালুটা বসাই, এক্স এর ভ্যালু 0 বসাবো আর ওয়াই এর ভ্যালু -1, তাহলে প্রথমে রয়েছে ওয়াই, তার মানে -1 ইন্টু 1 প্লাস 0 স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স কিউব মানে 0 কিউব। তাহলে কত হচ্ছে বল? এটা -1 ইন্টু 1, তার মানে -1। এটা তো 0 রয়েছে, আর এটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে কমপ্লিটলি। এই যে পোর্শনটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, কারণ 0 হোল কিউব মানে 0, এবং সেটা এখানে প্রথম টার্মটাকে 0 করে দিচ্ছে। তাহলে সি এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে -1। সি এর ভ্যালুটা আমরা এখানে দাঁড়িয়ে যাচ্ছে -1। তাহলে দেয়ার 4। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা তাহলে কিরকম হয়ে গেল? না, ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4x কিউব ডিভাইডেড বাই 3 -1। সি এর মানটা, যে সিটা রয়েছে এখানে, সেই সিটা কত? -1টা বসিয়ে দিলাম। এবার আমাকে বলেছে যে ওয়াই এর ভ্যালু 1 পয়েন্টে কত হবে সেটা বার করতে। ওয়াই এর ভ্যালুটা 1 পয়েন্টে কত হবে? তাহলে ওয়াই এর অ্যাকচুয়াল এক্সপ্রেশন তো আমরা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ফর এক্স ইকুয়ালস টু 1 উই গেট ওয়াইটা কত হচ্ছে এখানে, এক্স ইকুয়াল টু 1 এর জন্য ওয়াইটা ওয়াই রাখলাম, আর এক্স এর ভ্যালু হচ্ছে 1 বসাচ্ছি। তাহলে 4/3 -1, তার মানে হচ্ছে 1/3। তার মানে ওয়াই এর ভ্যালু হয়ে গেল 1/6। 2টা 3-এর সঙ্গে নিচে গুণ হয়ে যাবে, তার মানে 1/6। এটা হচ্ছে রিকোয়ার্ড ভ্যালু অফ ওয়াই অ্যাট এক্স ইকুয়ালস টু 1। ঠিক আছে, তার মানে y1 ইকুয়ালস টু 1/6, মানে এক্স ইকুয়াল টু 1 এই ভ্যালুটা বেরোলো। বোঝা গেছে? হুম। তার মানে সঠিক অপশন আমাদের কাছে তো রয়ে গেল হচ্ছে 1/6। 1/6 কোন অপশনে রয়েছে? অপশন সি তে রয়েছে, অপশন সি তে রয়েছে 1/6। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক এলে আমাদের কিন্তু এরকম পার্টিকুলার সলিউশন বের করে কাজটা করতে হবে। শুধুমাত্র সি থাকলে কিন্তু সেটা হবে না, কারণ সিটাকে হাঁটানোর জন্য, কিন্তু সিটাকে এলিমিনেট করার জন্য, সি এর একটা পার্টিকুলার ভ্যালু বের করবার জন্য আমাদের কাছে কিন্তু একটা কন্ডিশন খুব স্পেসিফিক্যালি গিভেন রয়েছে, সেটা হচ্ছে y0 ইকুয়ালস টু -1। এবং এরকম টাইপের কন্ডিশন যদি কোনো অঙ্কে দেওয়া থাকে, তবে কিন্তু সেই কন্ডিশনটাকে ইউজ করে আমাদের যে আরবিটারি কনস্ট্যান্টটা আমরা জেনারেল সলিউশনে পেয়েছি, সেই আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু আমাদের বার করে নিতে হবে আগে। দেন বাকি যদি কোনো কাজ থাকে সেটা করতে হবে। যেমন এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস করা হলো এই অঙ্কটার ক্ষেত্রে, তাই এই অঙ্কটা ভালো করে আমাদের দেখতে হবে। প্রথমে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম, তারপর জেনারেল সলিউশন বের করলাম, সেখানে গিভেন কন্ডিশন অ্যাপ্লাই করে পার্টিকুলার সলিউশন বের করলাম, এবং সেই পার্টিকুলার সলিউশন থেকে কনস্ট্যান্টের মানটা বেরোলো। সেই কনস্ট্যান্টটা থেকে যে পার্টিকুলার সলিউশনটা আমরা মোট কথা পেয়েছি, সেখানে আবার
একটা পার্টিকুলার এক্স এর ভ্যালুতে ওয়াই এর মানটা বার করা হয়েছে, যেমন ওয়াই 1 বের করলাম, অর্থাৎ এক্স এর মান যখন 1 তখন ওয়াই এর মানটা কত হবে। তাহলে এতগুলো স্টেপ এখানে করা হলো, এর বাইরে আর কোনো স্টেপ আমাদের দেবে না। ঠিক আছে, এর বাইরে আর কোনো স্টেপ আমাদের দেবে না। আমরা যদি একটা সাবজেক্টিভ প্রবলেমও করতে যেতাম তাহলেও আমাদের সেক্ষেত্রে এই কটা স্টেপ করতে হতো। তো যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা আমাদের যেটা দিয়েছে সেটা শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে বলেছে। শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে বলেছে, 2017-তে আসা একটা কোয়েশ্চেন। এবার শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে বলছে, তার মানে নিশ্চয়ই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করাতেই অনেক খাটনি আছে। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করাতেই অনেকটা পরিশ্রম দিতে হবে, অনেকটা টাইম দিতে হবে, ওই জন্যই হয়তো বাকি পোর্শনটা সলিউশন পর্যন্ত আর করতে পারেনি, জাস্ট অনলি সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পর্যন্তই বার করে রাখতে বলেছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি বার করতেই হয় তাহলে কিভাবে বার করবো এই অঙ্কটার ক্ষেত্রে? আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়ালস টু কিউ, এইরকম স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রির। তাহলে ইকুয়েশনটা দিয়েছে হচ্ছে আমাদের কাছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ইকুয়েশনটাই আমাদের এরকম টাইপের দিয়েছে। তো এরকম টাইপের যদি ইকুয়েশন দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সবার আগে ডিওয়াই ডিএক্স এর কোএফিসিয়েন্ট কিন্তু 1 রাখতে হবে। ডিওয়াই ডিএক্স এর কোএফিসিয়েন্ট 1 রাখতে গিয়ে আমাদের কি করতে হবে, ডিওয়াই ডিএক্স এর যে কোএফিসিয়েন্টটা রয়েছে সেটা দিয়ে কিন্তু থ্রু আউট দ্য ইকুয়েশন ভাগ করে দিতে হবে, ডিভাইড করে দিতে হবে। অর্থাৎ ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা দিয়ে ডিভাইড করছি, তার মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এরকম আসছে। তো এরকম যদি আসে তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটা কিরকম লিখতে পারি, ডিওয়াই ডিএক্স প্লাস একটা এক্স কাটছে এখান থেকে, তাহলে কাটলে উপরে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এবং নিচে যা আছে আছে, নিচে রয়েছে হচ্ছে এক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। আর এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টার্মটা পুরোপুরি কেটে যাচ্ছে, পড়ে থাকছে জাস্ট অনলি 1/x স্কোয়ার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো এতটা। এবার যদি আমরা এটাকে কম্পেয়ার করি, কার সঙ্গে কম্পেয়ার করবো না, ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই, একদম জেনারেল ফর্মের সঙ্গে কম্পেয়ার করছি, ইকুয়ালস টু কিউ। উই গেট পি ইকুয়ালস টু, কত পাচ্ছি না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অ্যান্ড কিউ ইজ গিভেন বাই 1/x স্কোয়ার। ডান দিকের পোর্শনটা হচ্ছে কিউ, আর বাঁদিকে যেটা ওয়াই এর সঙ্গে রয়েছে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে আমাদের কাছে পি। ওকে, এবার আমাদের মেন কাজ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা যেহেতু দেখতেই পাচ্ছ শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়েছে, সবসময় যে বড় হবে এরকম কোনো কথা নেই, কিন্তু এখানে দেখেই বোঝা যাচ্ছে ফাংশনটা পিটা যত বড় এসছে, পিটা যতটা দিয়েছে তাতে করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা অবশ্যই বড় হবে। তাই আমি পি এর যে ইন্টিগ্রেশনটা উইথ রেসপেক্ট টু ডিএক্স সেটা কিন্তু আমি এখানে আলাদা করে করে নিচ্ছি। ঠিক আছে, আমি যদি এখানে একবারে ই টু দি পাওয়ার রেখে করি তাহলে ই টু দি পাওয়ার প্রত্যেকটা স্টেপে লিখে লিখে যেতে হবে, আমাদের কিন্তু খাটনি বেশি হবে এবং পড়তেও অসুবিধা হবে, কারণ সেটা পুরো ক্যালকুলেশনটাই সেক্ষেত্রে পাওয়ারে হবে। কিন্তু ওই জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে পি ডিএক্স, এই যে ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন পি ডিএক্স, এই পোর্শনটা আলাদা করে ক্যালকুলেট করে নিই, করে নিয়ে যেটা হবে সেটাকে তারপর ই এর পাওয়ারে বসিয়ে দেবো, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেল। ঠিক আছে, তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে, কনসিয়াসলি ব্যাপারটা করতে হবে, হ্যান্ডেল করতে হবে। যে কারণ আমরা শুধুমাত্র পিডিএক্স ইন্টিগ্রেশন করে সেটাকেই আমরা বললাম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটাই, সেটা কিন্তু নয়, সেটাকে কিন্তু ই এর পাওয়ারে বসিয়ে দিতে হবে। তো যাই হোক, আমরা ইন্টিগ্রেশন পিডিএক্স বের করি আগে। পিটা কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান
আচ্ছা, এটাকে এবার আমরা কি করে ব্রেক করব সেটা দেখা যাক। এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান উপরে রয়েছে। তো সেটাকে আমরা করছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু যদি করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ানই আসছে, নিচে যা আছে আছে। তাহলে দিস ইকুয়ালস টু, এই ব্রেকিংটাই করতে আমাদের এখানে টাইম লেগে যাবে, কারণ এখানে ওই জন্য শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটুকু বার করতে বলেছে, কারণ ওরা ভালো করেই জানে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে এখানে বেশ কিছুটা টাইম লাগবে। তারপরে যদি সলিউশন দিতে বলে তাহলে সেক্ষেত্রে সেটার একটা শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ এর মধ্যে পড়ছে না, সেটা সাবজেক্টিভ প্রবলেমে পরিণত হবে। তো তাই জন্য আমাদের শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণকটিকেই বার করতে বলেছে। তো সেটাকে আমরা যদি ডিভাইড করে নিই আলাদা আলাদা করে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, এই সমস্ত স্টেপ কিন্তু তোমরা অবশ্যই জাম্প করতেই হবে তোমাদের পরীক্ষাতে, কিচ্ছু করার নেই, নাহলে কিন্তু টাইমে কুলোবে না। আমি এখন সবার বোঝার জন্য লিখছি ঠিকই, প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে এবার এখান থেকে আমরা কি পাওয়া যাচ্ছে দেখি। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে জাস্ট ওয়ান বাই এক্স প্লাস, প্লাস এখানে কত থাকছে টু ডিভাইডেড বাই এক্স ইন্টু, এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার আমাদের মেন টার্গেট হচ্ছে এই পোর্শনটাকে ভাঙা, এই পোর্শনটাকে ভেঙে নিতে পারলে আমাদের কাজ মিটে যাবে। তো আমি ওয়ান বাই এক্স পোর্শনটাকে আলাদাই করে দিলাম, ওয়ান বাই এক্স এবং ডিএক্স নিয়ে আমি আলাদা করে দিচ্ছি, প্লাস আমি যেটা করছি এই পোর্শনটাকে এবার ভাঙতে চাইছি, তার জন্য আমরা কি করলাম, ওয়ান বাই এক্স, আমরা এই পোর্শনটা কত আমি একদম স্টেপ বাই স্টেপ করি, নাহলে বুঝতে পারবে না। এটা দুটো পদ্ধতিতে করা যায়, এটা দুটো পদ্ধতিতে আমরা করতে পারবো। একটা হচ্ছে নর্মালি, যেহেতু আমরা দেখে কিছুটা অঙ্কের মধ্যে ভেঙে নিতে পারি, সেটা একটা করতে পারবো, অথবা পার্শিয়াল ফ্র্যাকশন যে রুল এবিসিডি ধরে করতে হয় সেই নিয়মেও কিন্তু আমরা করতে পারবো, কিন্তু সেটা করতে গেলে কিন্তু আরো বেশি টাইম লাগবে। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে একটু তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করতে হবে। তো তার জন্য আমি এখানে যেটা করছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স যদি এখানে লিখতে চাই তাহলে লগ এক্স লিখেই রেখে দিই, বারবার করে অত লেখার দরকার নেই, কারণ আমরা এখানে কেউ আমাদের জাস্টিফিকেশন দেখতে যাবে না। সাবজেক্টিভ প্রবলেম হলেও আমি বলতাম যে একসঙ্গে ইন্টিগ্রেশন করো, আলাদা আলাদা করে করার দরকার নেই। কিন্তু যেহেতু আমরা এখানে এমসিকিউ এর দিকে যাচ্ছি, যতটা খাটনি কমানো যায় ততটাই মঙ্গল, ততটাই সেই টাইমটা আমরা অন্য যেখানে খাটনি, যেখানে আমাদের অঙ্কের ক্ষেত্রে টাইম লাগবে সেই অঙ্কটাতে দিতে পারবো। তাহলে টু ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স এর এই যে পোর্শনটা আমি ওয়ান বাই এক্স রাখলাম, আর বাকি যে পোর্শনটা রয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, সেটাকে আমি লিখছি হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাতে কি হচ্ছে এক্স এক্স কেটে যাচ্ছে, প্লাস ওয়ান আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, মানে টু চলে আসছে। তাহলে এই টুটাই হচ্ছে এটার সঙ্গে মার্জ হয়ে গেল, তাহলে আমাদের এই টুটা থাকলো না বাইরে, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। ওকে, তার মানে হয়ে গেল লগ এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স, এটাকে আমরা লিখতে পারি কত, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান কেটে গেলে শুধুমাত্র প্রথম টার্মের ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে, আর পরের টার্মটার ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান কেটে গিয়ে জাস্ট অনলি এক্স প্লাস ওয়ান পড়ে থাকবে। তাহলে লগ এক্স প্লাস প্রথম ইন্টিগ্রেশনটা আমাদের কাছে চলে আসছে, তার মানে ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর পরেরটা চলে আসছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তার মানে লগ এক্স প্লাস প্রথম ইন্টিগ্রেশনটাকে যদি আবার আমরা ভাঙি, না ভাঙলে কিচ্ছু করা যাবে না, পুরোটাই লগের টার্মে চলে আসবে। ঠিক আছে, পুরোটাই আমাদের লগের টার্মে চলে আসবে, সেটা আনতে গেলে আমাদের অবশ্যই ভেঙে ভেঙে করে যেতে হবে। এটাকে আমরা এরকম লিখতেই পারি এক্স মাইনাস ওয়ান, বা এরকম ভাবে লিখি যদি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে তো আমার কাছে উপরে ডিএক্স আছে মানে ওয়ান আছে, এখানে কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে। তো এক্স মাইনাস ওয়ান করলে তো এক্স এক্স কেটে যাবে, মাইনাস আর এক প্লাস এক্স এ,
আর এখানে মাইনাস মাইনাস প্লাস ওয়ানই থাকলো, ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স। আর এখানে কত থাকছে, এখানটাকে আমরা এরকম ভাবে সাজাতে পারি, লগ এক্স প্লাস এখানটা আমরা কত পাচ্ছি, এটা এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান করলে এক্স এক্স কেটে গিয়ে চলে থাকবে হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। আর এখানে এক্স মাইনাস ওয়ান কেটে গিয়ে পড়ে থাকবে হচ্ছে মাইনাস ডিএক্স বাই এক্স মাইনাস ডিএক্স বাই এক্স। আর এখানটা কত থাকছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান কেটে গিয়ে ডিএক্স বাই এক্স। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই ক্যালকুলেশন গুলো কিন্তু নিজেদের একটু বুঝে করতে হবে, এগুলো করতে না পারলে কিন্তু আমাদের কোনো প্রিপারেশনের কোনো মানেই থাকলো না। সেক্ষেত্রে আমরা এইরকম ক্যালকুলেশন যদি ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে অনেকটাই বোর্ডের পরীক্ষাতে খামতি রয়েছে, সেটা কিন্তু করলে হবে না। তো মাইনাস মাইনাসে প্লাস, এই ক্যালকুলেশন গুলো খুব ফাস্ট করতে হবে আমাদের, ঠিক আছে? কারণ বোর্ডের পরীক্ষাতে যদি কেউ খামতি রেখে দেয়, সেক্ষেত্রে ঠিক মতো প্রিপারেশন না নেয়, সেক্ষেত্রে তার কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই প্রবলেম হবে, প্রবলেম হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না সেই প্রবলেম হওয়া থেকে, ঠিক আছে? তাই ওইদিকে ভালো করে না মানে কাজ করলে সেক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিতে অনেক অনেক বেশি প্রবলেম হবে, সেটাই স্বাভাবিক। তাই সেরকম হওয়ার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই বোর্ডের পরীক্ষাটাকে আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো লগ এক্স, আর এখানে কত পেয়ে যাচ্ছি, এটা করলে আমরা পেয়ে যাবো লগ এক্স মাইনাস ওয়ান ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান। তার মানে ডিএক্সটাকে আমরা এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ করে লিখতেই পারি, ডিএক্স কে আমরা অবশ্যই ডি অফ এক্স মাইনাস ওয়ান বলতে পারি, ডি অফ এক্স প্লাস ওয়ান কে আমরা অবশ্যই ডিএক্স বলতে পারি, ঠিক আছে? তার মানে এখানে আমরা ডি অফ এক্স মাইনাস ওয়ান যদি হয় তাহলে ডি অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, তার মানে লগ এক্স মাইনাস ওয়ান হবে। তবে এটা মাইনাস লগ এক্স হবে, এটা মাইনাস লগ এক্স হবে, এটা প্লাস লগ এক্স প্লাস ওয়ান হবে। তার মধ্যে এটা এটা একটা একটা কাটলো, আর কিছু কাটবে না, তাহলে পড়ে থাকবে কত, লগ এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান। যেহেতু এটা এবং এটা প্লাসে রয়েছে তাই উপরে প্রোডাক্টে হবে, এবং যেহেতু লগ এক্সটা মাইনাস আছে তার মানে নিচে চলে যাবে, ঠিক আছে, লগের ভিতরেই। এবং উপরের পোর্শনটাকে নিয়ে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ এ প্লাস বি মাইনাস বি এর ফর্মুলা, আর নিচে হচ্ছে এক্স। তাহলে দেওয়ার ফোর, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এটা, তার মানে লগের বেসে বারবার করে কিন্তু এরকম আসছে, যখনই লগ আসছে এবং নিচে ই থাকছে তখন কিন্তু শুধুমাত্র এই ফাংশনটাই পড়ে থাকে, ঠিক আছে? তার ফর্মুলাটা আমি বলে দিয়েছি যে এ নিচে থাকবে, তারপরে লগ আছে, লগের বেসেও ই আছে, এবং এখানে যদি বি থাকে তাহলে অনলি বিটাই হবে এটার ভ্যালু, এই টোটাল এক্সপ্রেশনটার ভ্যালু কিন্তু অনলি বি হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রেও শুধুমাত্র উপরে যে ফাংশনটা রয়েছে সেটাই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, বোঝা গেল? তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি অপশনটা রয়েছে সেটা কারেক্ট হবে, সেটা হচ্ছে আমাদের কাছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পোর্শনটা কিন্তু যথেষ্ট লেন্দি দিচ্ছে, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু খুব একটা আমরা মানে সলিউশন যে অঙ্কগুলো রয়েছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারছি না বা পারবো না। সেখানে প্রবলেম টু প্রবলেম পুরো ফাংশনটাই চেঞ্জ হয়ে যায়, পুরো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে আমরা শর্ট ট্রিক্স বলতে খুব একটা কিছুই অ্যাপ্লাই করতে পারবো না। ফলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পোর্শনটা কিন্তু ভালো টাইম নেবে, ঠিক আছে? এমসিকিউ হোক আর যাই হোক, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টিভের মতোই প্রবলেমগুলো বড় হয়ে যাচ্ছে, এবং এতটাই বড় হবে সেখানে কিচ্ছু শর্ট করা যাবে না, ঠিক আছে? এবং শর্ট করা বলতে নিজেদের যে স্টেপগুলো ডাইরেক্ট বুঝতে পারছো সেগুলো বাদ দিয়ে দিতে পারো, তাছাড়া আর কিচ্ছু শর্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই, এখান থেকে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ছিল।
ঠিক আছে, যেটা কিনা ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়ালস টু কিউ, এই ফর্মের অঙ্ক। আচ্ছা, এবার আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যে নতুন ফর্মটা করব সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই ফর্মটা সম্পর্কে আমরা আগে একটু না জেনে নিয়ে অঙ্ক করতে পারবো না। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দি ফর্ম, মানে ডাইরেক্ট লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে নেই, অথচ আমরা দেখে বুঝতে পারবো যে না, এটা লিনিয়ারে কনভার্ট করতে পারবো, রিডিউস করতে পারবো। যেমন সামথিং থাকলো আমাদের কাছে এফ অফ ওয়াই ড্যাশ বা এফ ড্যাশ ওয়াই, এফ অফ ওয়াই ড্যাশ না, এফ ড্যাশ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এফ অফ ওয়াই ইন্টু পি ইকুয়ালস টু কিউ ফর্মে যদি থাকে, তখন আমরা কি করব? এফ ড্যাশ ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এফ ওয়াই পি ইকুয়ালস টু কিউ ফর্মে থাকলে আমরা কি করে জিনিসটা করব, কাজটা। তো এটা যদি ফর্মটা হয়, তার সলিউশনের পদ্ধতিটা আমরা এবার দেখে নিই। তাহলে ইকুয়েশনটা আমাদের কাছে কি দিয়েছে? এফ ড্যাশ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এফ ওয়াই ইন্টু পি ইকুয়ালস টু কিউ, যেখানে এফ ওয়াইটা হচ্ছে ওয়াই এর ফাংশন, এফ ওয়াইটা হচ্ছে ওয়াই এর ফাংশন। সামথিং এরকম টাইপের ইকুয়েশনটা হতেই পারে যে আমি বললাম সামথিং 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই কিউব পি ইকুয়ালস টু কিউ, এরকম টাইপের হতে পারে। ঠিক আছে, ওয়াই কিউব পি, তার মানে দেখতেই পাচ্ছি ওয়াই এর যে ডেরিভেটিভ, ওয়াই কিউবের যে ডেরিভেটিভ, সেটা হচ্ছে 3y স্কোয়ার ডিওয়াই ডিএক্স এর সঙ্গে মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে। তাহলে এই ওয়াই কিউবটাই হচ্ছে আমাদের কাছে সেক্ষেত্রে এফ ওয়াই, এবং 3y স্কোয়ার এই পুরো ফাংশনটা হবে সেক্ষেত্রে এফ ড্যাশ ওয়াই। এরকম ফর্মটা আমার কাছে বলতে চাইছে, আমাদের এরকম একটা ফর্মের কথা এখানে বলতে চাইছে। তাহলে কি করে কি করব এখানে? আমরা যেটা করব, একটা সাবস্টিটিউশন করে নেবো। লেট এফ অফ ওয়াই ইকুয়ালস টু জেড ধরে নে। এফ ওয়াই সমান যদি জেড ধরিস, ঠিক আছে, কিংবা আমি যদি ইউই ধরলাম, ধর, দেখতে আর একটু ভালো লাগবে। এফ ওয়াই যদি ইউ ধরিস, তাহলে সেক্ষেত্রে এফ ড্যাশ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এফ ড্যাশ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, ডেরিভেটিভ করছিস বোথ সাইডে, সেটাই কিন্তু আমাদের কাছে হয়ে যাবে ডিউ ডিএক্স, সেটাই কিন্তু আমাদের কাছে হয়ে যাবে ডিউ ডিএক্স। এফ কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করবো, সঙ্গে ডিওয়াই ডিএক্স লিখে দেবো চেন রুলের জন্য। তাই তো, এটা যদি এফ ড্যাশ এক্স হতো, মানে এফ এক্স থাকতো, তাকে ডেরিভেটিভ করলে আমরা এফ ড্যাশ এক্স পেতাম। যদিও তার সঙ্গে একটা ডিএক্স ডিএক্স পাই, কিন্তু ডিএক্স ডিএক্স মানে ওয়ান বলে লিখি না। কিন্তু যেহেতু আমরা এফ ড্যাশ ওয়াই করছি, তাহলে তার পাশে কিন্তু এখানে যেমন এফ ড্যাশ এক্স হলে ডিএক্স ডিএক্স হতো, সেরকম এখানে কিন্তু ডিওয়াই ডিএক্স আমাকে লিখতে হবে। ডিএক্স ডিএক্সটা নেওয়া তো ওয়ান বলে সেটা আমরা লিখি না, কিন্তু ডিওয়াই ডিএক্স তার ওয়ান হবে এরকম কোনো কথা নেই, তাই তো। ডিওয়াই ডিএক্সটা তার মানে কিন্তু আমাকে লিখতে হবে চেন রুলের জন্য। শুধুমাত্র কিন্তু এফ ওয়াই এর ডেরিভেটিভ এফ ড্যাশ ওয়াই নয়, এফ ওয়াই এর ডেরিভেটিভ কিন্তু অ্যাকচুয়ালি এফ ড্যাশ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এই ডিওয়াই ডিএক্সটা কোথা থেকে আসে? এই ডিওয়াই ডিএক্সটা চলে আসে হচ্ছে ডিউ টু চেন রুল। ঠিক আছে, তো যাই হোক, এটা যদি ইকুয়েশনটা হয়, তাহলে এটাকে আমি যদি 1 নম্বর নাম দিই, তাহলে দেয়ার ফোর ইকুয়েশন ওয়ান বিকামস, 1 নম্বর ইকুয়েশনটা তাহলে কিরকম ফর্মে দাঁড়াচ্ছে? এফ ড্যাশ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে এফ ড্যাশ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স মানে ডিউ ডিএক্স প্লাস এফ অফ ওয়াই ইন্টু পি, এফ অফ ওয়াইটা কত? সেটা হচ্ছে ইউ, তার সঙ্গে কত? পি ইকুয়ালস টু কত? কিউ। তার মানে আমরা কত পাচ্ছি এখান থেকে? তাহলে এই যে ফর্মটা কত পাওয়ার দরকার নেই, এই যে ফর্মটা, সেটা তো একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পরিণত হলো। এই যে ফর্মটা, সেটা তো একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পরিণত হলো, তাই তো। তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? দিস ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ইউ। ঠিক আছে, এখানে যদি ওয়াই দিয়ে ইকুয়েশনটা থাকতো, এখানে ওয়াই থাকতো, এখানে ওয়াই থাকতো, তাহলে সেটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ওয়াই বলতাম। ঠিক আছে, যেমন সেই টাইপের অঙ্ক আমরা করেছি। এবার এখানে ইউ রয়েছে, তাই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ইউ বলছি।
তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি বার করি সেটা কত হবে, সেটা হয়ে যাবে e⁻p⁻dxc হবে, সেই নিয়ে কোনো সমস্যা নেই, e⁻p⁻dxc থাকবে। এবং নট অনলি দ্যাট, আমরা জেনারেল সলিউশনটাও পেয়ে যাবো এখান থেকে। এবং সেই জেনারেল সলিউশনটা কত হবে, জেনারেল সলিউশনটা এবার ইউ দিয়ে বেরোবে। তাহলে ইউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সি। ইউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সি, কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে ডিএক্স থাকছে একটা। তাহলে এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা। এবার লাস্টে কিন্তু অবশ্যই ইউটাকে ওয়াই দিয়ে ট্রান্সফর্ম করে দিতে হবে। ঠিক আছে, আমাদের কিন্তু অবশ্যই লাস্টে কিন্তু ইউ এর জায়গায় ওয়াই লিখে দিতে হবে, মানে এফ অফ ওয়াই লিখে দেবো, তার সঙ্গে থাকবে আই ইকুয়ালস টু কিউ আই ডিএক্স। এটাই হবে রিকোয়ার্ড সলিউশন। তার মানে এই সমস্ত ক্ষেত্রে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যখনই দেখবো যে এখানে পি এর সঙ্গে ওয়াই এর কোনো একটা ডেরিভেটিভ রয়েছে, পি এর সাথে ওয়াই এর কোনো একটা ফাংশন রয়েছে, এবং ডিওয়াই ডিএক্স এর সঙ্গে সেই ফাংশনেরই কোনো একটা ডেরিভেটিভ রয়েছে এখানে এফ ড্যাশ ওয়াই, তখন আমরা বুঝবো যে এফ ওয়াইটাকে কিছু একটা ধরে ইউ বা জেড ধরে আমাদের কাজটা করতে হবে। বোঝা গেছে? বাকিটা আমরা আপনি হতে থাকবে। যেমনি আমরা এফ ওয়াই কে জেড ধরে নেবো বা ইউ ধরে নেবো, বাকি যে ফর্মটা সেটা লিনিয়ার ইকুয়েশনের ফর্মটা আমরা পেয়ে যাবো, এবং সেখান থেকে পরপর যেভাবে সলভ করেছি আগের অঙ্কগুলো সেরকম ভাবেই সলভ করে নিতে হবে। ওকে, তাই এটা মনে রাখতে হবে শুধুমাত্র যে এফ ওয়াইটাকেই আমরা কিছু একটা ধরবো, ইউ অথবা জেড অথবা টি যা খুশি। ঠিক আছে, এবং সেটা ধরে নিতে পারলেই তারপর নিজে থেকেই পরপর কি করতে হবে বুঝতে পারবো। ঠিক আছে, এটা আমরা এখানে করে দেখালাম। যেমন প্রথম যে কোয়েশ্চেনটা, দি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে বলেছে, দি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দি গিভেন ইকুয়েশন অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কি দিয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা? এটা একটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2015-এ আসা কোয়েশ্চেন। বলেছে ডিওয়াই ডিএক্স প্লাস 3x² ইন্টু ট্যান ইনভার্স ওয়াই মাইনাস x³ ইন্টু 1 + y² ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা কিভাবে সাজিয়ে নিতে পারি? ডিওয়াই ডিএক্স প্লাস, আমরা যদি এই যে 1 + y² সেটা দিয়ে ডিভাইড করে দিই, টোটাল যদি ডিভাইড করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? ঠিক আছে, ডিভাইড করলে এইটার নিচে এই যে ডিওয়াই ডিএক্স তার সঙ্গে একটা 1 + y² চলে আসছে। ঠিক আছে, আর বাকি যা আছে আছে এরকম টাইপের। ওকে, তাহলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন দেখতে পাচ্ছি x³ ডেরিভেটিভ এখানে কিন্তু x² অবস্থায় রয়েছে, x³ যে ডেরিভেটিভ সেটা কিন্তু এখানে 3x² রয়েছে। তার মানে আমাদের সাজানোটা একটু ঘুরিয়ে সাজাতে হবে।
আচ্ছা, এরপর আমরা কি করছি, এদিকে যা আছে থাকলো 1 + y² ইন্টু dy/dx প্লাস 3x² যা আছে রাখলাম, তার সঙ্গে থাকলো একটা tan ইনভার্স y ইকুয়ালস টু x³ এবার যদি আমরা একটু অবজার্ভ করে দেখি, তাহলে কিন্তু এখনই যে থিওরিটা আমরা করলাম, থিওরিটিক্যালি যে জিনিসটা বললাম, তার আন্ডারে পড়ে যাচ্ছে পুরো প্যাটার্নটা। এটা হচ্ছে আমাদের কাছে tan ইনভার্স ওয়াইটা হচ্ছে সেই f(y) এবং tan ইনভার্স ওয়াই এর ডেরিভেটিভই কিন্তু অ্যাকচুয়ালি f'(y) হচ্ছে এটা। ঠিক আছে, 1/1 + y²টা। ওকে, আর এটা হচ্ছে আমাদের কাছে সেই p এবং এটা হচ্ছে সেই q। বোঝা গেল? তাহলে সেই রেসপেক্টে আমরা কি করেছিলাম না, এফ ওয়াই কে ধরেছিলাম হচ্ছে ইউ। তাহলে সেই হিসাবে ধরলে আমরা ট্যান ইনভার্স ওয়াইটাকে ইউ ধরবো। তাহলে ট্যান ইনভার্স ওয়াইকে যদি ইউ ধরি, তাহলে তার ডেরিভেটিভ করলে কত আসবে? 1/1 + y² আসবে। 1/1 + y²। তার সঙ্গে কি থাকবে? তার সঙ্গে একটা dy/dx চলে আসবে, ডিউ টু চেইন রুল, যেটা আমি বলেছিলাম, ডেরিভেটিভ ইন্টু dy/dx ইকুয়ালস টু du/dx। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কিরকম আকার ধারণ করছে, 1 নম্বর ইকুয়েশনটা কিরকম হয়ে যাচ্ছে তাহলে? তাহলে এই যে 1 + y² ইন্টু dy/dx, এই জিনিসটাই আমাদের কাছে du/dx হয়ে যাচ্ছে পুরোটা। তার মানে হয়ে গেল du/dx প্লাস 3x²টা যা আছে থাকলো, তার সঙ্গে tan ইনভার্স ওয়াইটাকেই আমি ইউ ধরেছি, ইকুয়ালস টু x³ তার মানে ওভারঅল ইকুয়েশনটা দাঁড়িয়ে যাচ্ছে du/dx প্লাস pu ইকুয়ালস টু কিউ, যেখানে পিটা কত? পিটা হচ্ছে এই 3x² আর কিউটা হচ্ছে x³। ঠিক আছে, এবার নর্মাল যেভাবে সলভ করা সেভাবে আমরা করব। তাহলে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ইউ পেয়ে গেলাম। নতুন যে ভ্যারিয়েবল, সেই ইউ এর মধ্যে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে এলো এটা। তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? e⁻∫p dx হবে, কারণ ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলটা, ঠিক আছে, সেটা তো এক্সই রয়েছে শুধুমাত্র, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এক্সই রয়েছে শুধুমাত্র, এখানে ওয়াই এর পরিবর্তে ইউ চলে এসছে সাবস্টিটিউশন করাতে। তার মানে e⁻∫, পিটা কত? পিটা হচ্ছে এই যে 3x² dx, তার মানে কত হলো? e⁻³ আর x² এর ইন্টিগ্রেশন কত? x³/3। তার মানে 3 কেটেই গেল, পড়ে থাকলো e⁻x³। তাহলে দেয়ার ফোর জেনারেল সলিউশনটা তাহলে কি হয়ে যাচ্ছে? জেনারেল সলিউশন কি করে বার করব? তাহলে এই যে ইকুয়েশনটা তৈরি হয়েছে, সেই ইকুয়েশনের জেনারেল সলিউশনটা তাহলে কি হবে আমাদের? জাস্ট ইউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে, এটা যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা যদি আই হয়, তাহলে ইউ ইন্টু আই ইকুয়ালস টু কিউ ইন্টু আই ডিএক্স প্লাস সি। মানে সিটা আমরা ইন্টিগ্রেশন পরেই বসিয়ে দেবো। ইউটা কত? ইউটা কাকে ধরেছি? ট্যান ইনভার্স ওয়াই কে ধরেছি। সঙ্গে আইটা কত? আইটা কত? আইটা হচ্ছে এই যে e⁻x³। আচ্ছা, এদিকে কিউটা কত? কিউটা হচ্ছে নিজে x³ রয়েছে, তার সাথে আইটা আবার কত? e⁻x³, তার সঙ্গে কি হলো? ডিএক্স। তাহলে পুরো ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে, পুরো যে ক্যালকুলেশনের জায়গাটা সেটা এরকম চলে আসছে। ঠিক আছে, যদিও আমাদের এত কিছু চাইনি, আমাদের এই ইন্টিগ্রেশন গুলো করতে বলছে না এখানে, আমাদের শুধুমাত্র বলেছে হচ্ছে সলিউশনটা আমাদের অ্যাকচুয়ালি চাইনি। ঠিক আছে, আমরা সলিউশনটা অ্যাকচুয়ালি জানি, তো আমরা এরকম ভাবে রেখে দিচ্ছি। আমাদের কিন্তু অঙ্কটা শুধুমাত্র চেয়েছিল হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করতে, অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার, যে e⁻x³টাই অ্যান্সার এখানে। তাহলে e⁻x³ কোনটা? এই অপশন বিটাই হচ্ছে আমাদের কাছে সঠিক অপশন, যেটা কিনা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাই শুধুমাত্র চেয়েছে। ঠিক আছে, অঙ্ক যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার ক্ষেত্রে অনেকটা বড় হয়ে যায়, বা তার আগে এক্সট্রা কোনো কাজ থাকে এরকম সাবস্টিটিউশনের, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণকটাই বার করতে বলবে। সেখানে কিন্তু আর এক্সট্রা করে সলিউশন নাও বার করতে বলতে পারে। এবার যদি কোয়েশ্চেনটা ইচ্ছা করে জোর করে লেন্দি করতে চায়, স্টুডেন্টদের সময় নষ্ট করতে চায়, স্টুডেন্টরা যাতে পারা অঙ্ক ছেড়ে আসতে হয়, এরকম পজিশন তৈরি হয়, তাহলে তো অবশ্যই লেন্দি কোয়েশ্চেন করবে। কিন্তু যদি স্টুডেন্ট ফ্রেন্ডলি কোয়েশ্চেন হয়, স্টুডেন্টদের কথা মাথায় রেখে কোয়েশ্চেন করে,
এবং সময় ম্যানেজমেন্টটা যাতে স্টুডেন্টরা ঠিক করতে পারে সেটা ভেবে কোয়েশ্চেন করা হয়, তাহলে কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সময় যদি বেশি কাজ থাকে তাহলে সলিউশন বা পার্টিকুলার সলিউশন কোনো কন্ডিশন দিয়ে সেগুলো কিন্তু বার করতে বলবে না, শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাই আমাদের ক্ষেত্রে বার করতে বলবে। যেমন এর আগে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ক্ষেত্রে বড় অঙ্ক ছিল, তো সেটা কিন্তু আমাদের শুধুমাত্রই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করেছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরো একটা কোয়েশ্চেন এই টাইপের কোয়েশ্চেন আরো একটা, সেখানে এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2016 আসা একটা কোয়েশ্চেন। তার জন্য আমরা এখন যে থিওরিটা করেছি সেই থিওরির উপর ডিপেন্ড করে কোয়েশ্চেনটা দিয়েছে, ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়েশনটা দিয়েছে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ কজ এক্স। তাহলে আমরা দেখতেই পাচ্ছি ওয়াই স্কোয়ারের যে ডেরিভেটিভ সেটা ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক দেওয়া আছে এখানে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ টু ওয়াই সেই জায়গাটা হতো, কিন্তু টু ওয়াই এর পরিবর্তে ওয়াইটা দেওয়া আছে। টুটা নাই বা দিল, টুটা তো আমরা একটা কনস্ট্যান্টকে যখন তখন অ্যাডজাস্ট করা যায়, কিন্তু একটা ভ্যারিয়েবল যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে যখন তখন অ্যাডজাস্ট করতে পারবো না আমরা। ঠিক আছে। কিন্তু একটা কনস্ট্যান্ট যদি না দেওয়া থাকে তো সেটা আমরা ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারবো। যেমন আমি যদি এখানে অ্যাডজাস্ট করি, যে পুরোটাকে টু দিয়ে গুণ করে দিই, তাহলে টু ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস টু বি ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু এ ইন্টু কজ এক্স, এরকম চলে আসছে। তাহলে এবার আমরা তো আর কোনো বলতে অসুবিধা নেই যে এই যে ফাংশনটা ওয়াই স্কোয়ারটা সেটাই হচ্ছে আমার কাছে এফ ওয়াই, এই যে ফাংশনটা ওয়াই স্কোয়ার সেটাই হচ্ছে আমাদের কাছে এফ ওয়াই, এবং টু ওয়াইটা তার ডেরিভেটিভ এখানে রয়েছে, এই টু বিটাই হচ্ছে আমাদের কাছে পি, এবং এই টু এ কজ এক্স পুরোটা হচ্ছে আমাদের কাছে কিউ। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো নোটেশন ওয়াইজ ভেঙে নিলাম ব্যাপারটাকে। এইবার আমরা সলিউশনের দিকে আসি। তো তার জন্য আমাদের কি করতে হবে না, এফ ওয়াই ইকুয়ালস টু ইউ ধরেছিলাম, এরকম ফর্মেটে বললে তখন এফ ওয়াই ইকুয়ালস টু ইউ ধরতে বলেছি। তার মানে এফ ওয়াই ইকুয়ালস টু ইউ ধরা মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ইউ ধরতে বলেছি। তার মানে টু ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হয়ে যাবে ডিউ ডিএক্স। যদি আমরা ঠিক করে জিনিসটা খেয়াল করি, প্রত্যেকবারই কিন্তু একই জিনিস আসছে, এটা ইকুয়ালস টু ডিউ ডিএক্স। আমি যদি ডেরিভেটিভটা নিয়ে চলে আসতে পারি তাহলে সেটাই হয়ে যাবে, এই পুরো জিনিসটা হয়ে যাবে ডিওয়াই ডিউ ডিএক্স, বারবার করে করে দেখার প্রয়োজন পড়বে না পরীক্ষার সময়। ঠিক আছে। এই যে পুরো পোর্শনটা, এই পোর্শনটাই হয়ে যাচ্ছে আমাদের কাছে ডিউ ডিএক্স। ওকে। তাহলে অঙ্কটা কিরকম দাঁড়িয়ে যাচ্ছে, এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিই, তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কিরকম আকার ধারণ করছে এখানে, তার ফর্মটা হয়ে যাচ্ছে ডিউ ডিএক্স প্লাস টু বি আর ওয়াই স্কোয়ারটা হচ্ছে ইউ ইকুয়ালস টু টু এ কজ এক্স। তার মানে ডিউ ডিএক্স প্লাস পি ইউ ইকুয়ালস টু কিউ, যেখানে পিটা হচ্ছে এই টু বি কনস্ট্যান্টটা এবং কিউটা হচ্ছে এই টু এ কজ এক্স পুরোটা, ডান দিকে যেটুকুনি রয়েছে সেই পুরোটাই হয়েছে। আচ্ছা, তাহলে দেয়ার ফোর, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে সেটাকে যদি আইটি ডিনোট করি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পিটা কত, পিটা হচ্ছে কনস্ট্যান্ট টু বি ডিএক্স, তার মানে টু বি তো কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার টু বি এক্স হয়ে যাবে, ই টু দি পাওয়ার টু বি এক্স হয়ে যাবে, টু বি কনস্ট্যান্ট আর ডিএক্স এর জন্য এক্স। তাহলে দেয়ার ফোর জেনারেল সলিউশন চাইছে, কি হবে জেনারেল সলিউশন, সেটা হয়ে যাবে ইউ ইন্টু আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আই ডিএক্স, এটাই হচ্ছে ফর্মুলা। ইউ ইন্টু আই ইকুয়ালস টু ডান দিকেরটা ইন্টু আই, তাই তো। ওয়াই দিয়ে ইকুয়েশন থাকলে ওয়াই দিয়ে লিখতে হতো এটাকে। ব্যাস, তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দেবো। ইউটা ধরেছিল হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই তো, আর আইটা হচ্ছে আমাদের কাছে ই টু দি পাওয়ার টু বি এক্স ইকুয়ালস টু কিউটা হচ্ছে টু এ কজ এক্স ইন্টু আইটা হচ্ছে আবার ই টু দি পাওয়ার টু বি এক্স ডিএক্স। তাহলে এবার আমাদের এটা ইন্টিগ্রেট করতে হবে,
এটাকে আমাদের এবার ইন্টিগ্রেশন করতে হবে এবং সেই ইন্টিগ্রেশনের কিন্তু ফর্মুলা আমাদের রয়েছে, সেই ইন্টিগ্রেশনটার কিন্তু ফর্মুলা আমাদের হাতে রয়েছে। এটা কোন ফর্মুলায় যাবে? ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স এর ফর্মুলায়, ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স এর ফর্মুলায় চলে যাবে, অর্থাৎ টু এটা বাইরে গেল, ই টু দি পাওয়ার টু বি এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তাহলে সেটা কোন ফর্মুলায় আসে? আমি একবার ফর্মুলাটা লিখে দিই। সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স এর জন্য যে ইন্টিগ্রেশনের ফর্মুলা, সেই ফর্মুলা এটা পড়ে, যেটা আমরা খুব ভুলে যাই মাঝে মধ্যেই। তো সেই ভুলে গেলে তো হবে না, আমাদের সমস্তটাই মাথায় রাখতে হবে। সেটা হলো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্বারা, না রুটটা হয় না, রুট হবে না, ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু, তারপরে কি থাকবে? cos bx আছে, তার মানে a b sin bx, অর্থাৎ b sin bx প্লাস b sin bx প্লাস a cos bx। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। তো সেই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি আসছে? টু এ ইন্টিগ্রেশন, এটা তো এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব টু এ। এবার বিটা কত? বিটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট এখানে ওয়ান আছে, সেটাই হচ্ছে বি। আর এক্স এর কোএফিসিয়েন্ট ই টু দি পাওয়ারে যেটা রয়েছে সেটা হচ্ছে এই। তার মানে আমাদের বসাতে হবে ই টু দি পাওয়ার যা আছে বসিয়ে দে, ডিভাইডেড বাই টু বি স্কোয়ার আর ওয়ান স্কোয়ার, তার মানে টু বির হোল স্কোয়ার। এবার ভিতরের পোর্শনটা বি সাইন বি এক্স, অর্থাৎ ওয়ান সাইন ওয়ান এক্স, তার মানে সাইন এক্স প্লাস এ কস বি এক্স, অর্থাৎ টু বি কস ওয়ান এক্স মানে এক্স প্লাস সি। এটা হচ্ছে কার ভ্যালু হলো? ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টু বি এক্স এর ভ্যালু হলো। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হলো? ই টু দি পাওয়ার টু বি এক্স, ই টু দি পাওয়ার টু বি এক্স যদি ডিভাইড করি কাটবে, শুধুমাত্র সি এর সঙ্গে গুণ হবে। তাহলে পড়ে থাকলো টু এ ডিভাইডেড বাই ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান হলো নিচের পোর্শনটা, সঙ্গে থাকলো সাইন এক্স প্লাস টু বি কজ এক্স প্লাস সি ই টু দি পাওয়ার সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু বি এক্স। ওকে, আর টু ফোর বি স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমি ওদিকে পাঠিয়ে দিই, তাহলে যেটা পেয়ে যাচ্ছি, তাহলে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু এ সাইন এক্স প্লাস টু বি কজ এক্স, এবং টু ফোর বি স্কোয়ার প্লাস ওয়ানটা কিন্তু এর সঙ্গেও মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখন আশা করি এই পোর্শনটাকে সি ইন্টু ফোর বি স্কোয়ার প্লাস ওয়ানটাকে আলাদা একটা কনস্ট্যান্ট ধরেছে। ঠিক আছে, আলাদা একটা কনস্ট্যান্ট ধরেছে, সেটাকে সি ধরেছে, তার মানে আমরা সি ড্যাশ বলে দিচ্ছি এখানে। কনস্ট্যান্ট নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, যাদের এইটুকুনি এখনো পর্যন্ত ধারণা জন্মায়নি, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই প্রিপারেশন না, আমি কিন্তু স্ট্রিক্টলি বলছি, পড়তে হবে ভালো করে মন দিয়ে। ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু এ ইন্টু সাইন এক্স প্লাস টু বি কজ এক্স। আর এখানে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু সি, পুরোটাই যেহেতু কনস্ট্যান্ট, সেটাকে আলাদা একটা কনস্ট্যান্ট ধরতে পারি, সেটাকে আমি সামথিং সি ড্যাশ নাম দিচ্ছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কে কি নাম দিচ্ছে কনস্ট্যান্টটাকে, সেটা যে ভাইটাল না সেটা কিন্তু আশা করি জানার কথা সবার, এবং সবাই জানে। ঠিক আছে, না জানলেও আমি ধরে নেবো যে সবাই জানে। ঠিক আছে, কারণ জানে না এটা একটা জয়েন্টের স্টুডেন্টের জন্য আশা করা যায় না, আর যেটা আশা করা যায় না সেটা আমি আশাও করব না। ঠিক আছে, সি ড্যাশটা কি ধরলাম? সি ড্যাশটা হচ্ছে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু সি। এখন কোয়েশ্চেনের অপশনগুলোতে সি আছে, মানে আমাকে সি আনতে হবে, তার জন্য তার যেটা সেটা তারা যেটা চাইছে, তাহলে সেক্ষেত্রে এটাকে সি ড্যাশ করবি, সেক্ষেত্রে এটাকে সি ড্যাশ লিখতে লিখতে যাবি, এটাকে সি ড্যাশ লিখবি, আর লাস্টে যখন আসবে তখন এটাকে আমি সি ধরে নেবো। বোঝা গেছে?
হয়েছে, মাঝে মধ্যে একটু রাগারাগি করলে একদম কিচ্ছু মনে করবি না। তোদের প্রিপারেশনটা যেন ভালো করে হয়, সমস্ত কথা কিন্তু সেই কারণেই বলা, সমস্ত কথা সেইভাবেই বলা। তোরা প্রিপারেশনটা শুধু মন দিয়ে কর, যেভাবে আমি করাচ্ছি সেভাবে কর, যেভাবে আমি চলতে বলছি সেভাবে চল। নাম্বার ভালো হতে কেউ আটকাতে পারবে না, নাম্বার প্রত্যেকের ভালো হবে। ঠিক আছে, তো যাই হোক, কোন অপশনটা সঠিক দেখে নে। কোন অপশনটা সঠিক? 4b² + 1y², 4b² + 1y² ইকুয়ালস টু 2a sin x 2b cos x plus c to the power minus 2bx। ঠিক আছে, তার মানে খুব কনসিয়াসলি আমাদের অপশনগুলো কারেক্ট করতে হবে। আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুরোটাই সেম আছে, অপশন বি তে এবং অপশন সি তে শুধুমাত্র লাস্টেরটা একটাতে +2bx, একটাতে -2bx। তোরা এতটা খাটনি করে সঠিক অ্যান্সারটাই তোরা বার করলি ক্যালকুলেশন করে, অথচ অপশনটা মার্ক করার সময় তোরা মানে উল্টোটা করে ফেললি, -2bx এর পরিবর্তে +2bx করে দিলি। পুরো জিনিসটা এতক্ষণ যে খাটনি করলি তোরা, এতক্ষণ যে সময়টা তোরা দিলি, পুরোটাই নষ্ট হয়ে যাবে। সেই সময়টা তোরা অন্য অঙ্কের ক্ষেত্রে দিতে পারতিস। তাই খুব কনসিয়াসলি অ্যান্সার করবি, অন্তত লেন্দি অঙ্কের ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা, যেই অঙ্কটা তোরা পেরেছিস, সেই অঙ্কগুলো কিন্তু অপশন মার্ক করার সময় খুব সচেতন থাকবি, না সেই আফসোসের কিন্তু কোনো সীমা থাকবে না যদি তোরা সঠিক অ্যান্সার বের করেও মার্ক করার সময় উল্টো পাল্টা করে দিস। ঠিক আছে, তোরা যেটা একটা পারিসনি, ইচ্ছা করে আন্দাজে মেরেছিস, সেটা যদি ভুলও হয়, তোরা আগে থেকে জানিস আমি আন্দাজে মেরেছি, ভুল হলে ভুল হবে, ঠিক হলে ঠিক হবে। কিন্তু যেটা তোরা ক্যালকুলেশন করে দেখেছিস, সঠিকভাবে অ্যান্সার বেরিয়েছে, সেটা অবশ্যই আমাদের সচেতনভাবে মার্ক করতে হবে, কারণ সেটা কিন্তু আমাদের অনেকটা এগিয়ে দেবে সেই নাম্বারটা। ঠিক আছে, তো যাই হোক, সঠিক অপশন আমাদের কাছে এটা অপশন বি, কারণ -2bx আছে, সেটাই সঠিক, +2bx নয়। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসে আমরা এই দুটো টাইপের কোয়েশ্চেন নিয়ে এখানে আলোচনা করলাম। এখানে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা রৈখিক সমীকরণ বা অবকল সমীকরণ সম্পর্কে যা যা কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসেছিল, এবং আরো কিছু ইয়ার রয়েছে, সমস্তটাই আমি করাবো, সমস্তটাই করতে থাকবো। তার জন্য অবশ্যই করে চ্যানেলটি ফলো করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং চ্যানেলটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, যাতে তারাও একটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল এবং সমস্ত কম্প্যাক্ট ওয়েতে ভিডিওগুলো দেখে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলটি তো অবশ্যই আমরা ওই জন্য সাবস্ক্রাইব করবই, এবং সেই সাথে ভিডিওটি অবশ্যই লাইক করব, কমেন্ট করব। ওকে, এবং প্রত্যেকটা ভিডিও যখন যা আপলোড করা হবে, কোনো রকম ভাবে ব্যাকলগ না রেখে, কোনো রকম স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স ওয়াইজ আমরা দেখতে থাকবো। তাতে কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক অনেক বেশি উপকারিতা আমরা পাবো, অনেক বেশি আমরা র্যাঙ্কটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবো, অনেক বেশি কোয়েশ্চেন আমরা তুলনামূলক অ্যাটেম্প করে আসতে পারবো, এবং আন্দাজে অনেক কম মারতে হবে। তার মানে আমরা টাইপ গুলো বুঝতে পারলাম কিভাবে কি রকম কোয়েশ্চেন আসছে, এবং ঠিক কিভাবে আমাদের সেই অ্যাপ্রোচ গুলো করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসে এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ইম্পর্টেন্ট লেকচারে, এবং প্রতিনিয়ত আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য, এবং সেই সাথে যেই মেন্সের জন্য অবশ্যই। সে এবং নেক্সট ক্লাসে তাহলে আমরা আইদার এই চ্যাপ্টারের কিছু কোনো আরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, অথবা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে করব। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, কারণ এতটা ইনফরমেটিভ, এতটা কনসেপচুয়াল, এতটা কম্প্যাক্ট ওয়েতে সুন্দর করে করানো ভিডিও সেটা কিন্তু ইউটিউবের বুকে খুব কমই আছে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা খুব ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো, মন দিয়ে খাতায় নোট ডাউন করো, না দেখে প্র্যাকটিস করো, এবং এই ধরনের আরো আরো কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করার জন্য ট্রাই করো। এবং সেই সাথে আরো একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা, সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য লাস্ট মোমেন্ট, এবং যেই মেন্স এর জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং যেই মেন্স দুটোর মিলিতই লাস্ট মোমেন্ট প্রিপারেশন ব্যাচ 2 মান্থস এর জন্য আমরা চালু করছি। এবং সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো জিনিসটা 2 মান্থস এর মধ্যে আবার রিকভার করা হবে, রিক্যাপ করা হবে, রিভিশন করা হবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে এরকম ভাবে। এবং সেই সাথে প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া হবে আরো একবার করে, যাতে লাস্ট মোমেন্টের সমস্ত 11-12 যা যা ক্লিয়ার কনসেপ্ট আমাদের দরকার ওই জয়েন্ট এন্ট্রান্সের জন্য, সেগুলো পুনরায় রিক্যাপ হয়ে যায়, পুনরায় সেগুলো আমাদের কাছে আরেকবার মাথায় গেঁথে যায় ভালো করে, এবং সেগুলোকে যাতে আমরা অ্যাপ্রোচটা ভালো করে করতে পারি, সেগুলোকে অ্যাপ্লাই করে যাতে এমসিকিউ সমস্ত কিছু আমরা ঠিকঠাক করে অ্যাটেম্প করতে পারি,
সেই জায়গাটা নতুন করে তৈরি করে দেওয়া হবে লাস্ট মোমেন্ট প্রিপারেশন ব্যাচে। তো সেক্ষেত্রে তোমরা যদি জয়েন করতে চাও আজই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। সেই নাম্বারটা হচ্ছে 8240849647। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং যে ফিস রাখা হয়েছে সেটা হচ্ছে 2 মান্থসের জন্য অত্যন্ত কম, সেটা হচ্ছে 199। কেননা যে প্রিপারেশন তোমরা এখানে পাবে সেই প্রিপারেশনের জন্য 199 একদম সামান্য বা নগণ্য বললেই চলে, যেটা কখনোই হতে পারে না। সেই রকমই ফিস আমাদের সকলের কথা মাথায় রেখে রাখা হয়েছে। তোমরা অবশ্যই আজই হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। ম্যাথামেটিক্সের কমপ্লিট প্রিপারেশনের জন্য, কমপ্লিট রিভিশনের জন্য, জয়েন্ট এন্ট্রান্সের জন্য আজই এসএমএস করো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আজকের মতো এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে, নেক্সট লেকচারে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনা, নেক্সট কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিসে। এবং ততক্ষণের জন্য তোমরা জিনিসগুলোকে ভালো করে দেখতে থাকো, ভিডিওগুলো ভালো করে ফলো করতে থাকো, এবং ততক্ষণের জন্য চলো টাটা।